ফ্রম বানিয়েছেন, ওকে ফাইন। কালার কম্বিনেশনের প্রবলেম সবচেয়ে বেশি। আপনার এই কালারটা এখানটা ইউজ না করার থেকে এই কালারটা ইউজ করা বেটার। এবং আপনার যে লোগোটা দিয়েছেন বা যে ইলাস্ট্রেশনটা দিয়েছেন সেটার কালার বেস আপনার যদি ওয়েব ডিজাইন করতেন তাহলে বেটার হতো। সো এখানে যে প্রবলেমটা হয়েছে, আপনার লোগো দেখা যায় না, সব মিশায়ে ফেলছেন। লোগোটা যদি হাইলাইটেড না হয়, আর আমি যে লোগো ইউজ করছি আমাদের সবাইকে ওই একই লোগো ইউজ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না কিন্তু। আমি কিন্তু কাউকে বাধ্য করি না, আমি যা করেছি তাই আপনাকে করতে হবে। আপনি কালার কম্বিনেশন চেঞ্জ করেন, ইন্টারফেস চেঞ্জ করেন, সেটা আপনার ব্যাপার। এইখানটায় আপনার টেক্সটের থেকে লোগোটা অনেক ছোট, এটা একটা প্রবলেম। অবশ্যই লোগোটা আমাকে বড় রাখতে হবে, এত ছোট রাখলে সমস্যা। আর আমি যদি কালার কম্বিনেশন চেঞ্জ করি হয়তো লোগোটা ফুটে উঠতে পারে। আমি এই কালারটা দিব না, আমি এই কালারটা দেব, অথবা এই কালারটা দিতে পারি, দেখবেন আরো সুন্দর দেখাবে। এগুলো নিয়ে চিন্তা করবেন, কালারটা অবশ্যই ইম্পর্টেন্ট। এবং আপনি ডান দিকে মার্জিন করেছেন, এটা না করে মানে সব সময় যে মার্জিন করবে, মার্জিন কখন করবে যখন লেফট রাইটে আপনার আইকনটা মানে মেনুটা থাকবে, তখন মাঝখানে থাকলে বেটার হয় আপনি প্যাডিং করেন। আর অ্যাঙ্কর ট্যাগগুলোতে এই জায়গাটায় আপনার বলতে হবে ডিসপ্লে ব্লক, তাহলে প্যাডিং করাটা সুবিধা, না হলে উপরে নিচে প্যাডিং হবে না। আমি এখানে প্যাডিং দিলাম হচ্ছে 10 পিক্সেল, ডানে বামে 15 পিক্সেল। আর আপনি যদি উপরে নিচে করতে না চান, উপরে নিচে অ্যাকচুয়ালি এখানে দরকার খুব একটা নাই, কারণ আপনি অলরেডি উপর থেকে প্যাডিং করেছেন এবং লোগোর মাধ্যমে কিন্তু একটা স্পেস তৈরি হয়। আচ্ছা, এখানটা আপনি লোগো দিয়েছেন, এই লোগোটা আলাদাভাবে উইথ দিয়েছেন, হাইটও দিয়েছেন। দুই জিনিসটা দেওয়ার তো দরকার হয় না। আপনি হয় হাইট দিবেন না হলে উইথ দিবেন, দুইটা জিনিস একসাথে দিচ্ছেন কেন? নয়তো চ্যাপটা হয়ে যাবে। মনে করেন আপনি এরকম উইথ বাড়ালেন, আপনি হাইটও দিলেন, দেখবেন চ্যাপটা হয়ে গেল, চ্যাপটা করা যাবে না। আর যদি হাইট উইথ ওইরকম ম্যানেজমেন্ট করতে চান তাহলে আপনাকে অবজেক্ট ফিট প্রপার্টিটা ইউজ করতে হবে। এখানে আমি 160 দিলাম যাতে আমার লোগোটা একটু বড় হয়। ওকে। আর আপনি এখানে এলআই দিয়েছেন, ইনলাইন ব্লক করেছেন। যদি আপনি ইনলাইন ব্লক করেন আপনি দেখবেন এই লোগোটা উপরের দিকে গেছে, কারণ হাইটে বড়, আর যে কোনো জিনিস কিন্তু উপর থেকে মেনটেন হয়। তাহলে আপনি ফ্লোট করেননি বা ফ্লেক্সও করেননি, ইনলাইন ব্লক দিয়ে করেছেন। আপনি এই জিনিসগুলো যদি না করে আপনি ফ্লেক্স দিয়ে করতে আমি খুব খুশি হতাম, মানে যখন যে ভিডিও দেখছেন ওই অনুযায়ী করছেন, কিন্তু আপনি কিন্তু অনেক দূর চলে আসছেন, ফ্লেক্স নিয়ে এখন কাজ হচ্ছে। সো আপনার ওই আগের অ্যাসেম্বলিটা যদি ফ্লেক্স দিয়ে করতেন আমি খুব খুশি হতাম, কারণ আপনি অ্যাডভান্স জিনিসটা শিখছেন। পুরনো যে জিনিসটা দেখাচ্ছি ওইটা নিয়ে যদি পড়ে থাকেন তাহলে কিন্তু হবে না। আপনাকে আপডেট জিনিসটা, মানে আমি কিন্তু একই জিনিস ডিজাইন আমি অনেকভাবে প্রেজেন্ট করছি যাতে আপনারা স্টেপ বাই স্টেপ অনেক কিছু শেখেন। ওকে, আমরা এখানে এখানে যেটা করবেন সেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন মিডল। দেখেন এখন কিন্তু ভার্টিক্যালি অ্যালাইন হয়ে গেল। এইটা যদি আপনি ফ্লেক্স দিয়ে করতেন তখন আপনাকে বলতে হতো অ্যালাইন আইটেমস সেন্টার, একই জিনিস কিন্তু প্রপার্টি ভ্যালু আলাদা। ওকে। আর অ্যাঙ্কর ট্যাগগুলো সবই ঠিক আছে, এখানে আপার কেস না করে যদি ক্যাপিটালাইজ দিতেন তাহলে সাইজে ছোট হতো, দেখতে ভালো হতো। আর যদি আপনি আপার কেস দিয়েও দেন তাহলে আপনার ফন্ট সাইজটা ছোট করতে হতো, কারণ ফন্ট সাইজটা একটু বেশি হয়েছে। ওকে। আর এখানে আরেকজন আসছেন। এই হাইটটা, আমরা হাইটটা নিয়ে অনেক কনফিউজ থাকি। এখানে আপনি কি করেছেন, উইথ দিয়েছেন, ফ্লোট করেছেন, হাইট দিয়েছেন 500। তো ফার্স্ট ইমেজ দিয়েছেন, ইমেজটাকে আপনি উইথ দিয়েছেন, হাইটে দিয়েছেন না, হাইট তো দেওয়ার দরকার নাই, উইথ দিলেই এনাফ। হাইট দিয়ে লম্বা যে করছেন, লম্বা করলে কিন্তু এটার অ্যালাইনমেন্ট একটু প্রবলেম হতে পারে। এখানে আপনার উইথ দিয়েছেন আবার, তো এটা হাইট যে দিয়েছেন এটা এইভাবেই করতে হবে, কারণ এখানে এমন কোনো জাদু বিদ্যা আপনি ইউজ করছেন না, বাট আমরাও করিনি। কারণ ওই যে বললাম এটা ছোটবেলার কাজ, ওই সময় আমরা এরকম নাদুস নুদুস কাজগুলো করতাম। এখন কিন্তু আমরা অনেক আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাচ্ছি, আমাদের কাজগুলো আরও গুছানো হবে। আমি এরকম কিছু একটা দিলাম, বা আপনি এটা থেকে একটু ডার্ক করে দেন, তাহলে জিনিসটা আরও ফুটবে, দেখতে সুন্দর লাগবে। এবং এই কাজটাই আপনি এখানটায় করছেন। আপনি চাইলে এই ক্লাসটা এখানে দিতে পারেন অথবা এটা দিতে পারেন, দেখে যেতে ভালো লাগে, অথবা আপনি অন্য একটা কালার দেন।
তিন ধরনের কালার দিলাম। যত বেশি ডার্ক কালার দিবেন তত কিন্তু ফোটে, এটা তো বুঝেনি। সবচেয়ে সুন্দর জিনিস হয়েছে আপনার ফর্মটা কিন্তু অনেক গুছানো এবং মানে ভালো হয়েছে, পরিপাটি। বাটনটা একটু বেশি ছোট হয়েছে, এটা ঠিক করলেই হয়ে যেত। আর দেখবেন আপনি মনে হয় এইখানটা যে বাটনটা দিয়েছেন ফর্মের ভিতরে, ইনপুট সাবমিট দিয়েছেন, কিন্তু কার্সার রাখলে লিংক আসে না, মানে আমি যে এখানে ক্লিক করবো এরকম কিছু মনে হচ্ছে না। যদি এরকম দেন বা এরকম যদি মনে হয়, এখানটা লিখবেন হচ্ছে কার্সার। কার্সার লিখে বলবেন পয়েন্টার। তাহলে কার্সার রাখলে এই যে দেখেন হ্যান্ড চলে আসবে, যাতে মানুষ বোঝে যেখানে ক্লিক করতে হয়। আর এগুলো একটু সাইজ বাড়ায় দিলে এটা অটোমেটিক্যালি নিচে আসবে। এখানে কিন্তু কিছু করার নেই, আর রেসপন্সিভের কাজ কিন্তু এখানে করানো হয়নি, বাট এটা করতেও, রেসপন্সিভ কাজ করতে অনেক কষ্ট হবে। সো এটা সাইজ, এগুলো আরও একটু বড় করতে হইতো, কারণ এটা হাইলাইটেড কন্টেন্ট। আপনার কাছে প্যারাগ্রাফ আরও ছোট মনে হচ্ছে, প্যারাগ্রাফ ফন্টসে দিয়েছেন, এটা দিয়েছেন ফন্টসে। আচ্ছা, এখানে আপনি H5 দিয়েছেন, পি ট্যাগ দেননি, ওকে ফাইন, সমস্যা নাই। কিন্তু ফন্ট সাইজ 11 পিক্সেল অনেক ছোট হয়ে যায়। এটা ফন্ট সাইজটা আরেকটু বাড়ান, লাইক 30 করেন, এবং H5 এর ফন্ট সাইজটা আপনি আরেকটু বাড়ান, লাইক 18 করেন বা 16 মিনিমাম করেন। তারপর রেজিস্ট্রেশন এটাও বাইরে রাখা উচিত ছিল ফর্মের। এইখানটা আপনি, এটা কিন্তু আমার হাইলাইটেড কন্টেন্ট না, হাইলাইটেড কন্টেন্ট কিন্তু এগুলো। তো আপনি এগুলো আরো বড় করতে পারেন, মানে সামঞ্জস্যপূর্ণ বড় করবেন। আর এগুলো আস্তে আস্তে আসবে, এখন আপনার মাথায় আসবে না। এগুলো তখন আসবে যখন আপনি অন্যের ওয়েবসাইটগুলো দেখবেন, ঘাঁটতে ঘাঁটতে দেখবেন আপনার মাথায় অনেকগুলো আইডিয়া আসবে, কোনটা কোন জায়গায় কোন সাইজটা বড় করতে হবে এগুলো। আর আমরা এখনো অনেক দূর আছি, আমাদের জার্নিটা এখনো কিন্তু শেষ হয়নি। এটা সেন্টার করেছেন, ওকে। এইখানটায় লিঙ্ক দিয়েছেন, অর রেজিস্টার উইথ, এখানে কিন্তু লিঙ্ক হবে না। এইটা জাস্ট হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য, ও যা একটা টেক্সট বলছে লিঙ্ক হবে এগুলোতে। তো এইটা যদি একটা এটা যদি বোল্ড করতেন, সাপোজ এটা কিন্তু আলাদাভাবে একটা স্ট্রং ট্যাগ দিয়ে বোল্ড করা উচিত ছিল। মনে করেন আমি ফন্ট ওয়েট দিলাম, আমি জানি না ওই অ্যাসাইনমেন্ট লুকটা কেমন ছিল, বাট আমি জাস্ট আন্দাজ করে বলতেছি, বা যেটা ভালো হয় সেটা আমি বলছি। আমি মনে করি এরকম একটা বোল্ড করলাম, তাতে কি হয়, হাইলাইটেড হয়। এবং এইখানটা যদি আপনি প্লাস চিহ্ন দিতেন, সরি কোলন চিহ্ন দিতেন, তাহলে ভালো হতো এরকম। আর এগুলো ঠিক আছে সব, বাট একটু সাইজে বড় হইতো, কারণ এটা দিয়েও কিন্তু রেজিস্ট্রেশন করবে। তো সবগুলো সাইজ একটু বড় করা উচিত। 16 পিক্সেল রাখলাম, সবই হলো, কিন্তু হাইট বাড়েনি, রাইট? এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এখানটা যাই, এখানটা এরকম করছেন, এখানে আপনি উইথ দিয়েছেন 35, এই যে উইথ দিয়েছেন না 35, এটা না করে আপনি ফিক্সড উইথ দিতে পারতেন। এটা 55% করছে, এটা মনে হয় করেছেন হচ্ছে 45%, ওকে ফাইন। আর এটা আপনি বাড়ায় দেন এইভাবে, এই জায়গাটা আপনি প্যাডিং দিয়েও কিন্তু বাড়াতে পারতেন, উপরে নিচে প্যাডিং করেও বাড়ানো যায়। আর এখানে একটু কম দিতে হবে, কারণ কন্টেন্ট আছে, কন্টেন্ট ডিপেন্ডেবল, তো সমানই হয়ে গেছে। আচ্ছা, এইখানটায় এই জায়গায় যদি যাই, আপনি দেখবেন হাইটটা বেড়ে গেছে। কেন? হাইট আপনি দিয়েছেন 100%, এটা না দিলেও চলতো। এবার আপনি মার্জিন টপ করেছেন 10%, সব জায়গায় পার্সেন্ট দিলে তো সমস্যা। এখানে আপনি 100 পিক্সেল দেন, পিক্সেল দিবেন এই ভিতরগুলোর এই কাজগুলোতে, পার্সেন্ট না। আর আর এই জায়গাটা দেখবেন, এটা কার্সর যখন রাখি তখন কিন্তু বের হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ইনপুটগুলো বের হয়ে যাচ্ছে, এই যে ইনপুটটা কিন্তু বের হয়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম। এই প্রবলেমের সলিউশন কি? আপনি এখানে উইথ দিয়েছেন না, এই উইথটা না দিয়ে আপনার এখানে যে হাইটটা আছে, উইথটা আছে 55%, কার্সার যদি রাখেন আপনি উইথ দেখতে পাবেন এখানে, এটা উইথ হচ্ছে 369। তাহলে আপনি এই জায়গাটায় 300 পিক্সেল দেন, তাহলে কার্সার যদি রাখেন আপনি ফিক্সড 300 পিক্সেল পাচ্ছেন। এবং মার্জিন টপ দিচ্ছেন, এটা মার্জিন বটম দিচ্ছেন অটো। নিচের দিকে অটো দিলে হবে না, ভার্টিক্যালি অটো দিয়ে কোনো কাজ করে না, আমি এটা বাদ দিই। আর এখানে যখন অটো দিচ্ছেন উপরে নিচে এমনি অটো হয়ে যাবে, শুধুমাত্র মার্জিন টপ ওইটাকে ওভাররাইড করবে। এই জায়গাটা ইনপুটগুলো কিন্তু বের হয়ে যায়, কারণ আপনি প্যাডিং করেছেন, প্যাডিংও করেননি, হ্যাঁ করেছেন।
যখন আপনি প্যাডিং করবেন বা উইথ দিয়ে কাজ করবেন তখন আপনাকে বলতে হবে বক্স সাইজিং বর্ডার বক্স। এটা কিন্তু বারবার বলা হয়, তাই দেখবেন ছোট হয়ে গেছে। ওই ওই বেসিসে আমার উইথটা একটু বাড়ানো উচিত। মনে করেন 340 দিলাম, ডিপেন্ড করে কেমন লাগবে সেটার উপর। এই তো। ওকে, আগেরটা থেকে অনেক বেটার না? অনেক বেটার। ওকে, থ্যাংক ইউ। আর আমাদের লাস্ট ক্লাসের যে অ্যাসাইনমেন্টটা সেটা একটু চোখ বুলায় নেই। এখানটায় কালার এরকম হচ্ছে কেন? আচ্ছা, আপনার এই হোভার এফেক্ট ভালো হয়নি ভাই ভাই। হোভার এফেক্ট ঠিক করতে হবে। আর ইন্সপেক্ট এলিমেন্ট যদি করি, এখানটা আপনি অ্যাঙ্কর ট্যাগ দিয়েছেন। আচ্ছা, এটা মেনু থেকে শ্যাডো দিয়েছেন কি নিজের মতো করে? শ্যাডো নিজের মতো করে দিতে মানা করছিলাম। আচ্ছা, এলজি দিয়েছেন, কিন্তু আপনি এইখানটায় ঢুকছে কেন? এটা এটা তো আপনার কাস্টম। শ্যাডো দিলে তো অটোমেটিক্যালি কাজ করার কথা। শ্যাডো পাইনি। ওয়াই? শ্যাডো বানান ঠিক আছে? আপনি শুধুমাত্র শ্যাডো এলজি না দিয়ে শ্যাডো দেন, তারপরেও পায় না। কি করছেন? শ্যাডো তো পাওয়ার কথা। আপনি এখানে যে লিঙ্ক ইউজ করেছেন এটা কি বুটস্ট্র্যাপ ডাউনলোড করে? ওকে, তাহলে এইখানটায় শ্যাডো আসলে তো আসার কথা। শ্যাডো এই জন্য আপনি কাস্টম করেছেন, রাইট? ন্যাপবারটা দিয়েছেন স্টাইল ডট সিএসএস এ, বাট এত কিছু কল করছেন কেন আপনি? এগুলো তো বুটস্ট্র্যাপ দিয়ে দেয়। আপনাকে আবার টান মারতে বলছে কে? হ্যাঁ, এগুলো তো টানার দরকার নাই, কারণ এগুলো তো বুটস্ট্র্যাপের মাধ্যমে নিচে দিয়ে দেয়। এই যে নিচে বুটস্ট্র্যাপে দিয়ে দিচ্ছে, আপনি আবার কপি করে নিজের মতো করে বসা দিয়েছেন কেন? এখানটা ব্যাকগ্রাউন্ড কালার দেয়া, এটা এটা হচ্ছে বিজি লাইট থেকে আসে। এখানে আপনি শ্যাডো দিয়েছেন, বাট শ্যাডোটা কাজ করে না সামহাউ। শ্যাডোটা কাজ করে না। আমি যদি এখানে বলি এস এম, তবু কাজ করে না। কিছু একটা তো গন্ডগোল আছেই। বা আপনি হয়তো বুটস্ট্র্যাপ থেকে ডিলিট করে দিয়েছেন, এরকমও হতে পারে। আচ্ছা, কন্টেনার দেখলাম। এখানটা মেনু বানিয়েছেন, ফাইন। অটো করেছেন, এমএল অটো যাতে ডান দিকে থাকে, ওকে ফাইন। এখানটা হোভার এফেক্ট এরকম দেওয়া ঠিক হয়নি। যদি হোভার এফেক্ট দিয়েই থাকেন, এটা হচ্ছে আপনার না, আপনারটা হচ্ছে এটা। আপনার এখানে প্যাডিংটা ভালো হয়নি প্রথমত। যদি হোভার এফেক্ট দেন প্যাডিংটা আরো একটু বাড়ানো উচিত, যাতে দেখতে সুন্দর লাগে। ডানে বামে আমার প্যাডিং বাড়ানো উচিত। তাহলে কি হবে? হোভার করলে এই যে দেখেন এরকম আসবে। এইটা কিন্তু বেস্ট। এবার আপনি যখন হোভার করবেন তখন কালার চেঞ্জ করার নেই কেন? আপনি হোভার এটা দেন। আমি আপনার কালার নিয়ে কোনো কোশ্চেন করব না, কারণ আপনি লোগোর সাথে ম্যানেজ করেছেন। এই জায়গাটা বর্ডার এরকম দিচ্ছেন কেন? আর হোভার করলে কালারটা হোয়াইট হবে, তাহলে দেখতে চমৎকার লাগবে, তাই না? আমি ওটাকে বেস করে আমি জিনিসটা করছি। আচ্ছা, এখানটা আপনি জিপ ফাইল দিয়েছেন। এখানটায় বাটনের কালার এরকম কেন? বিটিএন কাস্টম দিয়েছেন। বিটিএন কাস্টম মানে কাস্টম কালার দিয়েছেন, কিন্তু কাস্টম কালার হোভারে হোয়াইট কালার হওয়া উচিত। হোভারে আপনি কোনো কালারই দেন নাই। আচ্ছা, ভালো কথা, আপনি হোভারে কালার দিচ্ছেন না। এরকম রাখবেন হোভার করলে। কিন্তু নর্মালি তো কালারটা চেঞ্জ করার কথা, রাইট? এটা কি আপনার আপনার না? তাহলে নর্মাল কালারটা কোথায়? সেটা আপনি কলই করেননি, শুধুমাত্র হোভারে কাজটা করেছেন। তাহলে হইলো? বিটিএন কাস্টম দিয়েছে, নর্মালি এই ডিজাইনটা আসছে। বিটিএন কাস্টমে ব্যাকগ্রাউন্ড কালার আসছে এই যেটা। তো আমার এইটা তো অন্তত এই কালারটা হওয়া উচিত, রাইট? যখন আমি হোভার করবো তখন কালারটা চেঞ্জ করেন। ওকে, তারপর আপনি চেক আউট ফ্রম দিয়েছেন, এটা গ্রেট, সুন্দর হয়েছে।
টেক্সট এরিয়া দিতে পারতেন। আর বাটনটা এত বড় না করলেও পারতেন। এখানে আপনার বিটিএন ব্লক, মানে আপনি কিন্তু, আমি কিন্তু বলি না যে সব দেখাইতে হবে, আমি বলেছি প্র্যাকটিস করবেন আর নিজের মতো করে, মানে বাকিটুকু হচ্ছে আমাকে অ্যাসাইনমেন্ট দিবেন। এই ফর্মটা মাঝখানে আনা যেত না, সেটা কিন্তু আমরা করতে পারতাম। আপনারটা সুন্দর হয়েছে, বলার নাই কিছু। হার্ডওয়ার্ক করছেন, রিসার্চ করছেন, দেখেই বোঝা যায়। আচ্ছা, এখন পাভেল খানের কাজটা দেখি। স্লাইডার দিয়েছেন আর কিছু করেন নেই, কিন্তু স্লাইডারের আবভাবটা ভালো না। আপনি এখানে উইথ দিয়েছেন, এটা বুটস্ট্র্যাপ থেকে আসছে। তারপর এটা বুটস্ট্র্যাপের, নিজে কোনো কিছু করেননি। আর উপরের দিকে মেনু দিয়েছেন, সবাই একই লোগো ইউজ করছেন গণহারে। আপনার এগুলো সাইজ বেশি বড় হয়ে গেছে। সাইজটা একটু ছোট করা উচিত ছিল। এই যে এরকম থাকলেই ভালো, 16 বা 18। আর ফন্ট ফ্যামিলির উপর ডিপেন্ড করে আপনি বোল্ড কতটুকু নেবেন। যতটুকু কাজ হচ্ছে সেই অনুযায়ী ঠিকঠাক আছে। আর এখানে কন্টেনার না দিয়ে আপনি বলতে পারতেন কন্টেনার ফ্লুইড, মানে এটা 100% উইথ হবে এরকম। তাই আরো ভালো হবে, কারণ অতটুকু কন্টেনার যদি স্লাইডার দেন সেটা থেকে বেটার হচ্ছে একটু বড় করে দেন। এটা হাইটটা কিন্তু কন্ট্রোল করা যায়, আমি এগুলো দেখাবো পরে, এখন না। আচ্ছা, আমি এর পরেরটাতে যাই, সেটা হচ্ছে সারোয়ার ভাই, তারপর এনারটা, তারপর হচ্ছে রাকিবুল ভাই। এখানটায় কলাম অনেকগুলো নিয়েছেন। এই ধরনের বক্সগুলোতে কলাম তিনটার বেশি নেওয়া ঠিক হবে না। আর যদি আপনি ফুল উইথ নেন তাহলে আপনার 4টা বক্স নিতে পারেন। ফুল উইথ বলতে যেটা বোঝাচ্ছে, ওয়েবসাইটে দেখবেন বক্স আকারে, এটা কিন্তু বক্স সাইজ বলা হয়। কিন্তু ফুল উইথ ওয়েবসাইটগুলোতেও মানে মেনু এরকম থাকবে, কিছু কিছু সেকশন এরকম থাকবে, আবার কিছু কিছু জায়গায় উইথ বড় থাকে, এরকমও থাকে। তো এই জায়গাগুলোতে আপনি যদি চান কন্টেনার যদি 100% উইথ করেন, তাহলে এইখানটায় বলবেন ড্যাশ দিয়ে ফ্লুইড। ড্যাশ দিয়ে ফ্লুইড যদি দেন এর মানে হচ্ছে 100% উইথ। তাহলে এরকম হবে, তখন আপনি 4টা বক্স দিলেও সমস্যা হবে না, বা 5টা তখন দিতে হইতে পারে, মানে ডিপেন্ড করে আর কি। কন্টেনার এবং কন্টেনার ফ্লুইড এইভাবে কাজ করে। 3টা করে দিলে সুন্দর হইতো, আর 4টা করে দিলে আপনার হাইট কমানো উচিত ছিল। এমনিতে ঠিক আছে, আপনার কাজে কোনো সমস্যা নাই। এইখানটা যদি রেডিয়াস দিয়ে থাকেন, এখানে দেননি কেন, তাই না? আর এখানে রেডিয়াস বেশি হয়ে গেছে, রেডিয়াসটা কমান। আপনার এখানে গ্যাপ কম কেন, বেশি কেন? এটা কারণ হচ্ছে আপনি কার্ড নিয়েছেন না, কার্ডের ভিতরে দেখেন স্টাইলে উইথ দেয়া আছে, এটার কারণে এরকম। এটা আপনার তুলে ফেলা উচিত ছিল, আপনি জাস্ট কপি পেস্ট করে মারা দিয়েছেন, হয়ে গেছে। এই জন্য আমি ম্যানুয়ালি দেখাই, কপি পেস্ট করেও দেখাই, বুঝাই দিয়েছিলাম কিন্তু এটা। এমনিতে ঠিক আছে, কিন্তু লোগো অনেকটা লম্বাটে হয়ে গেছে, এগুলো কিন্তু বুঝতে হবে যে কোথায় কি দিবেন। ডেমো দিচ্ছেন কিন্তু আপনাকে বুঝে শুনে দিতে হবে। এটা আগেরটার মতোই করেছেন, বাট এইরকম কেন, বাম দিকে সরে গেছে কেন? ন্যাববার দিয়েছেন, তারপর এগুলো দিয়েছেন, ডানে কেন গেছে? হ্যাঁ, এর ভিতরে সব দিয়ে দিয়েছেন, বাহ। আপনি দেখি চমৎকার কাজ করেন। এই যে দেখেন, ওনার আবার শ্যাডো কাজ করে। আপনি এর ভিতরে কি কি করছেন ভাই? মাথা করে আমার আপনার কাজ দেখলে। এখানটায় এত বড় উইথ, আচ্ছা সবই ঠিক আছে, কিন্তু কন্টেনার দেননি। কন্টেনার দেন, আমি ভাবছিলাম এটা সরে গেছে। কন্টেনার যদি দিতে নামের ভিতরে, তাহলে এটা মাঝখানে আসতো, দ্যাটস ইট। ওনার কাজটা দেখলেও শিখতে পারতেন। আচ্ছা, সমস্যা নাই, সবাই ভালো কাজ করছেন, থ্যাংক ইউ সো মাচ যারা যারা করেছেন। আমরা আজকে নতুন একটা প্রজেক্ট করব এবং বুটস্ট্র্যাপের কনসেপ্ট আর একটু ক্লিয়ার করব। কি সমস্যা বলেন? হ্যাঁ, আপনি এর ভিতরে আর কোনো, কোনটা, কোন ফাইলটা? ছোট করলাম। না, তাহলে আপনার মোবাইলের উইথ বা সামথিং কিছু একটা করা আছে। এখানে কোনো কোয়েরি আসতেছে না। কোল এক্সেল দিচ্ছেন, কোল এক্সেলের পরে কোল এমডি, এর পরে কিছু নাই।
মিডিয়াম ডিভাইসের পরে দুইটা করে আসার কথা না। আপনার মোবাইলের হয়তো জুম করা থাকতে পারে বা জুম আউট করা থাকতে পারে, এরকম কোন একটা সামথিং কিছু একটা করা থাকতে পারে, এই জন্য উইডটা বড় দেখাচ্ছিল। ওই বড় রেশিও অনুযায়ী সে দেখাচ্ছিল পাশাপাশি দুইটা। আপনি এখানে সিক্স দিচ্ছেন না, এই অনুযায়ী পাচ্ছিল। ওইটা আমাকে স্ক্রিনশট দেখায়, তাহলে হয়তো বুঝতে পারবো। আর আপনি এটা সার্ভারে দিচ্ছেন না, রেসপন্সিভ চেক করা বুদ্ধি দেখেন, আমি বলতেছি। এই ওয়েবসাইটটাকে আপনি মনে করেন রেসপন্সিভ চেক করবেন, তাহলে আপনার রেসপন্সিভ দিয়ে সার্চ দেন, রেসপন্সিভ ডিজাইন, রেসপন্সিভ চেক দিয়ে সার্চ দেন, তাহলে অনেক ওয়েবসাইট পাবেন যারা যেমন এগুলো। এই ওয়েবসাইটগুলোতে আপনি যদি চান আপনার লিঙ্কটা যদি সার্ভারে থাকে, লোকাল থাকলে কিন্তু হবে না, লিঙ্কটা যদি বসায় দেন তাহলে আপনি জেনুইন লুকটা পাবেন। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম, দেন আমি এখানেও দিলাম, বিভিন্নভাবে বিভিন্ন ওয়েবসাইট প্রেজেন্ট করে। এইভাবে আপনি চেক করতে পারেন, এটা শুধুমাত্র আইফোনের জন্য, যে কোন ডিভাইসে কোন ওয়েবসাইটটা কেমন লাগবে। এই দেখেন, মোবাইলে যদি এরকম দেখায়, আপনার ওখানে দেখালেও হয়তো অন্য কোনো প্রবলেম থাকতে পারে। ক্লিক করে এরকম দেখাচ্ছে। তবে এখানে যদি দেখেন এটা ল্যান্ডস্কেপে কেমন দেখাবে, যদি ল্যান্ডস্কেপে এরকম দেখায়, আপনার মোবাইল থেকে যদি আপনি যদি বলেন দুইটা করে দেখাচ্ছে, তাহলে হয়তো অন্য কোনো ভুল থাকতে পারে। এই যে দেখেন, সব দেখাচ্ছে এখানে। আর এখানে যদি যান এটা কোন ডিভাইস সেটা কিন্তু বলে দেয়। আপনি যদি মনিটর, কোন ধরনের মনিটরে আপনি কাজ করছেন, অনেক বড় একটা মনিটর, বিশাল বড় মনিটর, দেখাই যায় না। এই যে দেখেন, অল্প একটু দেখাবে, কারণ এটা দেখেন নির্দিষ্ট উইথ। তারপর আপনি যদি এখানে যান, আসুসের নেক্সাস ফোন, নেক্সাস ফোনে আপনি এরকম দেখতে পাবেন। তারপর আপনি যদি বলেন যে ব্রেকিং পয়েন্ট, নর্মাল ব্রেকিং পয়েন্ট যদি কল করেন, তাহলে আপনি এরকম দেখতে পাবেন। ডিপেন্ড করে আপনি কোথায় কি দেখবেন, আপনি এরকম ভিউ দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে এটা তো 768, মানে মিডিয়াম ডিভাইস। আমি জানি না আপনার মোবাইলের ডিভাইস কীরকম বা উইথ কীরকম। আবার এখানে এরকম করে দেখাচ্ছে, এটা তেমন কিছু না, এমনি জাস্ট দেখতে কেমন লাগে তাই। আর এখানেও আপনি চেঞ্জ করতে পারবেন, মোবাইল ডিভাইস কেমন লাগবে, তারপর হচ্ছে ট্যাবে কেমন লাগবে, এই তো এই জিনিসগুলো। তো এগুলো দিয়ে সার্চ দিয়ে আপনি চেক করতে পারবেন, যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করছেন আপনি এমনিতে বুঝতেই পারবেন যে আসলে দেখতে কেমন। আর এগুলো অভ্যেস হয়ে যাবে, এটা খুব একটা ঢুকতে হয় না। আচ্ছা, আমরা নতুন একটা প্রজেক্টে ঢুকি। আমরা নেক্সট ক্লাসে, আজকে আমরা আর একটা প্রজেক্ট করব বুটস্ট্র্যাপ দিয়ে, এবং নেক্সট ক্লাসে আমরা পিএইচডি টু বুটস্ট্র্যাপ করব। ড্রপবক্স। সার্চিং কি হচ্ছে? আচ্ছা, এখানে মিনিমো আমরা করেছিলাম, তারপর হচ্ছে ওয়াপিক একটু দেখি, তারপর হচ্ছে টিনি ওয়ান, তারপর হচ্ছে স্ট্রিক্ট। এটা হচ্ছে ওয়াপিক। ওয়াপিকটা রেসপন্সিভ ওয়েবসাইট, বা আহ, বলা যায় যে বুটস্ট্র্যাপ কাজ করার জন্য ভালো। আমি একটু দেখি, ইমেজটা দেখি, এবং আপনাদের সাথে এখন এটা দেখাবো কিনা সেটার উপর বেস করে আমি দেখাবো। টিনি ওয়ান দেখাবো না, এটা বেশি ভিতরে কিছু নাই। টিনি ওয়ানটা হচ্ছে কাস্টম ডিজাইন জানার জন্য। এইখানটায় এই জিনিসটা ভালো, স্ট্রিক্ট, আমি এটাকে সার্চ দিচ্ছিলাম অ্যাকচুয়ালি। আর লোড নিচ্ছে সামহাউ, ডাউনলোডিং ওয়াপিক, এটা আপনাদের দিয়ে দেবে এখান থেকে লিঙ্কটা। সো এই প্রজেক্টটা আমরা বুটস্ট্র্যাপে কনভার্ট করব, একটু ভালোভাবে দেখবেন। আর আমি ধীরে ধীরে আগাবো। বলছি যে দুটো প্রজেক্ট, দুটো ক্লাস নিয়ে করব আমরা এই উইকে। আমরা আর একটা ক্লাস নেব, কবে নেব একটু কাইন্ডলি আমাকে জানাবেন, সেটা সোমবার হলে বেটার হয়, এবং বিকেল বেলা। আর এইখানটায় বা সকালে যদি করতে চান করতে পারেন 11টার দিকে। আমি এই প্রজেক্টটা কপি করি, কাট 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 করে আমাদের প্রজেক্ট ফোল্ডারে অ্যাড করি। ক্লাস
তা হচ্ছে 265, এইখানটা আমরা পেস্ট করি। দেন আমরা এটাকে এক্সট্রাক্ট করি। ফাইন। ওয়াপিক ভিতরে আরেকটা জিনিস পাচ্ছি, তো আমি এটাকে কাট করে আমরা বাইরে নিয়ে আসি। এটা কিন্তু একটা পিএইচডি ফরম্যাট আছে, এই যে পিএইচডিও আছে। সো আমি পুরোটাই দিয়ে দিব, আপনারা পিএইচডি কিভাবে কাজ করে সেটা আমরা নেক্সট উইকে দেখব, নেক্সট শুক্রবার। আচ্ছা, ইমেজ পাচ্ছি আমরা, এই ইমেজের আদলেই আমরা ওয়েবসাইটটা বানাবো। আর এইখানটা আমরা ইন্ডেক্স ফাইল তৈরি করব এবং যা যাবতীয় লাগে সেটা আমরা করব, তবে এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এডিটরে নিয়ে আসি। ওকে, সবাই ভালোভাবে লক্ষ্য করবেন। এবং ওয়াপিকে আমরা সর্বপ্রথম যেটা করব, সিএসএস ফোল্ডার তৈরি করব, তারপর নিউ ফাইল তৈরি করব index.html। আপনারা জানেন যে কিভাবে বুটস্ট্র্যাপ লিঙ্ক করতে হয়, বাট ওই দিকে আমরা ওই কাজটা আমরা করব না। রাইট, ওই কাজটা আমরা করব না, আমরা ইন্ডেক্স থেকে এই যে এই ফাইলগুলো নিয়ে আসব। রাইট, তাহলে আমার ডাউনলোড করার প্রয়োজন হবে না। তো বুটস্ট্র্যাপ লেআউট থেকে এটা আর এটা, এই দুটোকে কপি করে আমরা বসিয়ে দেব হচ্ছে ওয়াপিকের ভিতরে এই জায়গাটায়। ডান। দ্বিতীয়ত হচ্ছে এই জায়গাটা যে স্ট্রাকচারটা, যেমন বডির উপরে এতটুকু অংশ কপি করে আমরা এখানে বসা দিই, তাহলে আমাদের ওই জিনিসটা আর ভাবতে হচ্ছে না। এবং নিচের দিকে আমরা এতটুকু অংশ কপি করব। এটা তো আমরা বুঝতেছি যে কি করছি। বুটস্ট্র্যাপের ওই লেআউট বা স্ট্রাকচার সেটা আমরা কপি পেস্ট করলাম। এটা আমরা পাবো কোথায়? গেট বুটস্ট্র্যাপের ইনস্ট্রাকশনে পাবো। আমার মনে হয় না কারো কোনো কনফিউশন আছে এতটুকুতে। ওকে, স্টাইলের শেষে স্টাইল আছে, একটা স্টাইল ফাইল, তবে আমরা এটা রাখবো না, আমাদের ম্যানুয়ালি কাজ আবার করতে হবে। এই তো। আর এখানে আমরা বলবো ওয়াপিক প্রজেক্ট বা ওয়াপিক রেসপন্সিভ ওয়েবসাইট। এবং দেখবেন আমি বুটস্ট্র্যাপের কিন্তু খুব একটা কম্পোনেন্টস আমরা ইউজ করব না, তবে আমি আপনাদের সাজেস্ট করব যে ওখানকার যত কম্পোনেন্ট আছে সেগুলো আপনারা নিজে থেকে প্র্যাকটিস করবেন। কারণ প্রজেক্ট ওয়াইজ কাজ করতে গেলে সব কিছু ইউজ করার প্রয়োজন হয় না। এবং ওগুলো যদি ইউজ করেন আপনাকে কাস্টম সিএসএস করতেই হয়, দ্যাটস ওয়াই ওগুলো দিয়ে যে ওয়েবসাইট বানাতেই হবে এমন না, বাট লেআউট, গ্রিড সিস্টেম, কার্ট, স্লাইডার এগুলো আমাদের লাগে মাঝে মাঝে। ওকে ফাইন, এই পর্যায়ে আমরা এখানে আসলাম। এখন আমরা এটা ডিলিট করি। আর এই যে ইমেজটা সেটা আমরা ওপেন করি। আমরা ওয়েবসাইটের, আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কেমন, এবার স্ক্রল যদি করি আমরা এরকম দেখতে পাচ্ছি, মানে আমাদের প্রজেক্ট ইমেজটা কিন্তু এটাই, সেটা কিন্তু আমি এখানে দেখছি। এটা আমাদের সুবিধা না, এডিটর আমরা দেখতে পাচ্ছি। ওকে, এই উপরে মেনুটা বানাবো। তো এটা বানানোর জন্য আমাদের ন্যাপ বার ইউজ করতে হবে। তো এখানে যাই, গেট বুটস্ট্র্যাপে যাই। এখানটা থেকে আমাদের কম্পোনেন্টসে যেতে হবে, কম্পোনেন্টস থেকে আমরা ন্যাপ বারে যাব। দেন এখান থেকে আমরা এটাকে কপি করব, দেন পেস্ট করলাম। কিন্তু ওয়েবসাইটের লুক কি বলে সেজন্য মাঝখানে থাকে, এই কারণে আমরা ন্যাভের ভিতরের এই পার্টটুকু কাট করে এখানটা ডিভ কন্টেইনার দেব, যাতে ভিতরের দিকে প্রবেশ করে। রাইট, কিন্তু দেখতে কিন্তু বিশ্রী লাগে না? তাহলে আমরা ট্যাবে ক্লিক করব, সিলেক্ট করে ট্যাবে ক্লিক করব, তাহলে কি হবে, সে আস্তে আস্তে ডানে চলে যাবে যদি সাবলাম টেক্সট ইউজ করেন। এবার আমার এই ওয়েবসাইটটাকে রান করি, তাহলে আমরা এরকম দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, সেটা আমরা পরে দেখছি। আগে আমরা এই জিনিসটা একটু কাস্টমাইজ করি। আমি আপাতত একটা কালার দিয়ে রাখি, সেটা হচ্ছে ডার্ক কালার ফর এক্সাম্পল। পরে আমরা কালার চেঞ্জ করে ফেলবো। রিলোড যদি দিই আমরা কালারটা পাচ্ছি। এখন ন্যাপবারের পাশে আমরা যদি লক্ষ্য করি, ন্যাপবারের পাশে কিন্তু ওয়াপিক মানে লোগোর পাশে একটা ফোন নাম্বার আছে, আইকন আছে। তো এই আইকনটা কিন্তু নিয়ে আসতে হবে গাইস। মানে আমাদের আইকন যদি নিয়ে আসতে চান, এইখানটায় লোগো আছে কিনা দেখেন, লোগো একটা আছে, লোগোর পাশে আবার আইকন বসা যেতে হবে, বা বলতে হবে ফোন নাম্বারটা। তাহলে আমাদের যে লোগো আছে এইখানটায় বলেন ইমেজ, তারপর হচ্ছে ইমেজেস স্ল্যাশ
ইমেজের নামটা। আমরা যদি ওয়েবসাইট রান করি তাহলে আমরা লোগোটা দেখতে পাবো, কিন্তু এই লোগোর পাশে ড্যাশ দিয়ে আমরা যে ইন্টারফেসটা পাবো সেটা আমরা কেমনে পাবো? ড্যাশ দিয়ে আমরা এরকম ফোন নাম্বার দিব, তাহলে ওইটা তো আলাদাভাবে হবে। তাহলে এখানটায় যদি আমি পাই দেই, পাই এটাকে বলা হয় পাইপ। এই পাইপটা শিফট ক্লিক করে আপনি ইন্টারের পাশে দেখবেন একটা ব্যাকস্ল্যাশ আছে, সেটা ক্লিক করলেই পাইপ চলে আসবে। এর পাশে আমি সাপোজ একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, তাহলে দেখতে কেমন লাগে সেটা আমি একটু বোঝাতে যাচ্ছি। রিলোড যদি দেই, ওর পাশে কিন্তু দেখেন ওটা চলে আসছে। এই যে কালার কম্বিনেশন আসেনি, কারণ আমি ওরকম কিছু করিও না এখনো। তাহলে এটা হচ্ছে, তাহলে এক কাজ করি, আমি এতটুকু অংশ স্প্যানে নেই, কারণ এটা কিন্তু আসলে লিঙ্ক আপ হবে না। আর এখানটা একটা ফোন নাম্বার দিতে হবে, 017232104209। সাপোজ আমি এই ফোন নাম্বারটা দিয়ে দিলাম, এবং আমি যদি রিলোড দেই তাহলে আমরা এরকম পাচ্ছি। এটা একটু কালার আপাতত দিয়ে রাখি, আর এটা তো সাইজ দিতে হবে, ফন্ট ফ্যামিলি দিতে হবে, তখন এটাকে আরো সুন্দর করা যাবে। টেক্সট হোয়াইট দেব, টেক্সট হোয়াইট। তো আমি যদি এটা রিলোড দিই তাহলে আমরা এরকম দেখতে পাচ্ছি। এখন মেনুটাকে ডান দিকে নিয়ে আসতে হবে, সার্চ বক্স থাকবে না এর অনুযায়ী। তো আমাদের নিচে এই জিনিসটা ডিলিট করে দিই, আর ড্রপ ডাউন মেনু মনে হয় আই গেস থাকবে না, ডিলিট। এবার এখানটায় শুধুমাত্র হোম থেকে শুরু করব, কিছুই রাখতেছি না, সব ডিলিট। এবং এল অটো হবে যাতে ডান দিকে যায়, এবং অ্যাবাউট আস, প্রাইজিং, কন্ট্যাক্ট আস, হোম এগুলো থাকবে। অ্যাবাউট আস, প্রাইজিং, তারপর হচ্ছে প্রাইজিং দেওয়া হয়নি, আচ্ছা প্রাইজিং দেওয়া হচ্ছে, কন্ট্যাক্ট আস, তারপর কি গেট স্টার্টেড। গেট স্টার্টেড রিলোড যদি দেই আমরা ডান দিকে এটা পাচ্ছি, কিন্তু এইখানটায় এইটা কিন্তু দেখেন একটা হাইলাইটেড। দুটো জিনিস হইতে পারে, একটা হচ্ছে হোভার করলে হাইলাইটেড হবে সেটা, অথবা নর্মালি হাইলাইটেড। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এই হোমটা কিন্তু দেখেন একটু কালার্ড করা, নর্মালি টেক্সটের থেকে এটা আলাদা, তার মানে এইটাকে বলা হয় হাইলাইটেড হোভার এফেক্ট। তাহলে এটা কেন এরকম দিচ্ছে? এটা হচ্ছে ফোকাস করার জন্য। মানে অনেক সময় দেখবো ওয়েবসাইটে কিছু বাটন কালার করা থাকে আগে থেকে, হোভার এফেক্ট না দিলেও, ওই জিনিসটা হচ্ছে এটা, তার মানে এটা হাইলাইট করা হচ্ছে। তো আমরা গেট স্টার্টেড এইটাকে আমরা হাইলাইট করে রাখবো। এটা করার জন্য এইখানটা অথবা এইখানটা একটা ক্লাস দিবেন। মনে করেন আপনি বলতে পারেন বিটিএন HIGH হাইলাইট, আমি এরকম একটা ক্লাস দিলাম যাতে এটাকে আলাদাভাবে হাইলাইট করতে পারি। এতটুকু অংশ করলাম। দেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেখতে পাচ্ছি, কিন্তু মেনুর ভিতরেই, তার মানে ন্যাপ বারের ভিতরেই কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখতে পাচ্ছি, একটা ওভারলেও দেখতে পাচ্ছি। এটা আমরা দিব কিভাবে দিব? এইটার ভিতরে, অর্থাৎ এটা যদি আমি কাট করি তাহলে এখানে আমরা একটা হিডার ট্যাগ দিতে পারি। কথা একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। হিডার দিলাম, আমি এর ভিতরে এটা অ্যাড করব। তাহলে সুবিধাটা কি হচ্ছে এবং কি করলাম, এই হিডার আমি যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেই এবং হাইটটা যদি বাড়ায় দেই, তাহলে আমাদের দেখতে, হ্যাঁ দেখতে আমরা এরকম পাবো, কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ পাবো হাইটটা বেশি। মানে আমাদের এই জিনিসটা বানাতে হবে। তো এবং কন্টেন্ট হচ্ছে ন্যাপবারের নিচে হবে, অর্থাৎ একই হিডার পোর্শনে, এটা হচ্ছে ন্যাপবার, এবং নিচে আমরা কন্টেনার দিয়ে আবার আর একটা কন্টেন্ট দেবো, সেটা হচ্ছে এই অংশটুকু। এইভাবে করব। তার মানে হিডারে আমাদের সিএসএস করতে হবে। তো আমি এখনই করে ফেলি, স্টেপ বাই স্টেপ কাজগুলো করি। আমি এখানে ডট দিব হিডার, এবং এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেবো। কোথায় পাবো? এইখানটা যাওয়ার পর ইমেজ হচ্ছে এটা কিন্তু। তো এইটাকে আমরা এখানটা বলবো ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে বলবো ইউআরএল, তারপর হচ্ছে ডট ডট, তার মানে ইমেজটা এই ফোল্ডার থেকে বের হয়ে আসলাম, স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ ইমেজের নামটা। কিন্তু আপনি ইমেজের কিছুই দেখতে পাবেন না, কারণ ব্যাকগ্রাউন্ডে এই টেক্সটটা আছে, মানে কালারটা আছে। তো আমি যদি কালারটা তুলে ফেলি, বিজি ডার্ক, কালারটা তুলে ফেলে দেখবেন আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেখতে পাবো, পাচ্ছি। তাহলে অন্য একটা কাহিনী হচ্ছে এখানে। এখানটায় ন্যাপ বার ডার্কের জায়গায়, আচ্ছা আমি ভুল করছি, এখানে আমি হিডার, এটা তো ট্যাগ হবে রিলোড, এই যে পাচ্ছি। তো এইটা হাইট বাড়াতে হবে, রাইট? তাহলে হাইট বাড়ানোর জন্য আপনি যদি এখানে লক্ষ্য করেন, এটা বেশ বড় সাইজ, রাইট? তো আমরা হাইটটা দিব
হাইটটা দিব হচ্ছে এইটার আদলে, তাহলে এটাকে সেন্টারাইজ করা যাবে। কিন্তু নর্মালি আমরা হাইটটা দিয়ে রাখি, যেমন আমি বলি মিনিমাম হাইট, পরে আমি বুঝা দিচ্ছি এটা কিভাবে কি করব। সাপোজ আমি 500 পিক্সেল দিলাম, আমি যখন যদি রিলোড দিই হাইটটা বেড়ে যাচ্ছে, ওকে ফাইন। দেন উপরে একটা ওভারলে দিতে হবে। এই জিনিসটা আমরা এখানেই দিতে পারি, কিন্তু এক্স্যাক্টলি এই কালারটা যদি দিতে চান আপনাকে কালার বের করে নিয়ে আসতে হবে। এবং নিচের দিকে দেখেন কোথাও না কোথাও এই কালারটা ইউজ করা হচ্ছে, টেক্সটে কিন্তু ইউজ করা হচ্ছে, এখানে ইউজ করা হচ্ছে, দেখতে পাচ্ছি। তো এই কালারটা আমরা নিব হাউ, আমাদের যেতে হবে পিক্সি। পিক্সি যে কালার পিকার, এটা আমরা ইউজ করব। এটার মাধ্যমে আমি যদি কার্সারটা এখানে রাখি তাহলে কালারটা পাচ্ছি, কন্ট্রোল অল্টার সি, কপি করলাম কালারটা। কপি করার পর আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে দিচ্ছি। উপরে আমরা দিয়েছি ব্যাকগ্রাউন্ড ইমেজ, নিচে আমরা দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার। এটা উপরে দিচ্ছেন আর নিচে দিচ্ছেন ডাজন্ট ম্যাটার, আমি এটা দিলাম। তো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা উপরে দিলেও কি নিচে দিলেও কি কাজ করবে না, কারণ ওরা ইমেজকে প্রায়োরিটি দেয়। কিন্তু ইন্সপেক্ট এলিমেন্ট করার পর আপনি যদি এক্স্যাক্টলি বলা যায় যে যদি এরকম একটা ওভারলে চান, একটা ট্রান্সপারেন্ট চান, তাহলে আপনাকে ইন্সপেক্ট এলিমেন্ট করে এই হিডারকে বলতে হবে ব্লেন্ড মোড, ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোড। ব্যাকগ্রাউন্ড ব্লেন্ড মোডে আপনি দেখবেন কালার মিক্সড হয়ে যাচ্ছে, কালার এবং ওই ব্যাকগ্রাউন্ড কালার এবং আমার যে ব্যাকগ্রাউন্ড কালার এবং ইমেজ যে আছে এটা দুটো মার্চ হয়ে যাচ্ছে। তো ডিপেন্ড করে আপনি কীরকম চান। ওভারলে যদি দেই ওভারলেটা আসলো, এটার কালার কিন্তু আমি ট্রান্সপারেন্ট দিইনি, তবু ওভারলেটা এরকম আসছে। তো আমি যদি কালারটা সফট লাইট করি দেখতে ভালো লাগবে। এবং আপনি চাইলে কালারটাকে আর একটু ডার্ক করতে পারেন, আপনার ইচ্ছে মতো এরকম করুন। হ্যাঁ, এরকম ডার্ক করতে পারেন, এরকম যদি রাখেন তাতেও কোনো সমস্যা নেই। সফট লাইট এটার মাধ্যমে আপনি মার্চ করতে পারতেছেন, এক্স্যাক্টলি জিনিসটা না হলেও আপনি মোটামুটি করতে পারছেন। আর আফটার বিফোর শুডো ক্লাসের মাধ্যমে অথবা এখানে যদি একটা ট্যাগ দিয়ে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা দিই সেটাও কিন্তু আপনি করতে পারেন, বাট আমি নতুন একটা জিনিস এখানে ইনক্লুড করছি। আর এইখানটা যদি যাই আপনারা এরকম দেখতে পাচ্ছেন, মোটামুটি ওইটার কাছাকাছি যাচ্ছে, একদম এক্স্যাক্টলি কিন্তু হবে না, কারণ আপনি এখানটা ব্লেন্ডিং করছেন। তো ব্লেন্ডিং করার ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি হয় না। যদি এক্স্যাক্টলি না না করতে যদি চান তাহলে আপনাকে অন্য একটা কাজ করতে হবে। সাপোজ আমি এক্স্যাক্টলি করতে চাই, আমার ইচ্ছে, তাহলে এই কালারটা এইখানে না দিয়ে ন্যাভের ভিতরে এইখানটা একটা ন্যাভের ভিতরে না, সরি, হিডারে এখানে একটা ডিপ দেন, ওভারলে নামে একটা ক্লাস অ্যাড করেন। তাহলে পজিশনিং এ কাজ করতে হবে, হিডারকে তখন বলতে হবে পজিশন রিলেটিভ, ওভারলেকে বলতে হবে পজিশন অ্যাবসলিউট। তাহলে এই ওভারলে ক্লাসটাকে ধরে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। আর ওখানে তো উপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, কারণ ইমেজের উপরে কিন্তু কালারটা আসবে। আমি এখানে ওভারলে দিলাম, আফটার বিফোর দিয়ে করা যায়, আই হোপ যে আপনারা জানেন। এটা আমরা এখানে অ্যাড করি। এবার এই কালারটা কিন্তু আসবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এটা হাইট উইথ না দেন। তো ইন্সপেক্ট এলিমেন্ট করি, এটার উইথ হাইট দিতে হবে, পজিশন অ্যাবসলিউট করতে হবে, কারণ নর্মালি কিন্তু কালার আসবে না যতক্ষণ না ভিতরে কিছু না থাকে। উইথ আমরা দিব হচ্ছে 100%, হাইট দিব হচ্ছে 100%। তাহলে পুরোটা উপরে আসছে, কারণ আমি বলি না যে কার উপরে যাবে, হিডারকে বলতে হবে পজিশন রিলেটিভ, না হলে সে বডিকে নেবে। তাহলে এতটুকু কাভার হলো। এবার আসেন হিটারের কালারটা একটু চেঞ্জ করি, এই যে এরকম হবে, তাহলে কিন্তু জেনুইন জিনিসটা পাবো। এটা হচ্ছে আরেকটা ওয়ে। এবং এখানে অবশ্যই টপ জিরো লেফট জিরো করে দেবেন, ডান। তাহলে আমরা এখানে ক্লিক করে এই কালার কম্বিনেশনটা কপি করে এখানে বসাই দিই। আমরা এতটুকু বুঝলাম। তো এইখানটায় আমরা কন্টেন্ট অ্যাড করব, তারপরে আমরা ভিতরে বর্ডার দিব কিভাবে, ওগুলো নিয়ে আমরা কাজ করব। এখানে যদি যাই আমরা ওয়েলকাম টু ওয়াপিক এই ওয়ার্ডটা নিয়ে আসবো, এটা কন্টেন্টের মধ্যে থাকবে, অ্যালাইনমেন্টের একটা ব্যাপার থাকে, সেটা আমরা মেনটেন করব। তাহলে এই ন্যাভের বাইরে হিডারের ভিতরে এখানে আমরা বলবো ডিফ কন্টেইনার। এবং এখানে কিন্তু দেখেন অল্প একটু পরিসরে একটা কলামের মধ্যে কিন্তু র্যাপিং হয়েছে, তার মানে কি অর্ধেক কলাম হচ্ছে। তো অর্ধেক কলাম নিব আমরা ডিভের ভিতরে, যদি আমি অর্ধেক কলাম নিতে চাই আমাকে অবশ্যই রো ইউজ করতে হবে। এবং রো এর ভিতরে আমরা কলাম দেব ডিফ কোল, এখানে আমরা এক্সেল দিয়ে শুরু করি, এক্সেল 6। আমি পরের কিন্তু কলামটা দিচ্ছি না, শুধুমাত্র 6 দিয়ে রাখলাম। এর ভিতরে আমরা ভিতরের ওই কন্টেন্টগুলো অ্যাড করি, এটা কিন্তু ব্যানার কন্টেন্ট, রাইট।
এই কন্টেন্টগুলো অ্যাড করবো, এটা ব্যানার কন্টেন্ট বলতেই পারি। তাহলে আমি এখানে ডিপ দিয়ে ব্যানার বলি যাতে ভিতরে ডিজাইনগুলো করতে পারি। আর আমি যে ফরম্যাটে ডিজাইন করছি এটা ফলো করবেন। এখানে ওয়েলকাম টু ওয়াপিক, তাহলে আমরা এখানে বলি ওয়েলকাম টু ওয়াপিক। দেন নিচে বলছে ওয়াপিক ইজ এ মাল্টিপারপাস ড্যাশ ড্যাশ ড্যাশ, আমরা এখানে লরেম দিতে পারি ওই বেসিসে। এবং এতগুলো কন্টেন্ট না দিয়ে আমরা কন্টেন্ট কমায় দিই। আর নিচের দিকে একটা মনে হয় বাটন আছে, একটু লক্ষ্য করেন এইরকম বাটন আর কোথাও আছে কিনা। এইখানটায় আছে, তারপর এখানেও আছে, তাহলে কয়েক জায়গায় আছে। আবার এখানটা হাইলাইটেড, আবার এখানে এরকম। তার মানে আমি বলতে পারি যে হোভার করলে এরকম হবে বা সামথিং কিছু একটা, রাইট? তাহলে আমরা এখানে বাটনটা এরকম দিব লার্ন মোর, এবং এমনভাবে দিব যাতে যে কোনো জায়গায় ইউজ করা যায়, তাই না? লার্ন মোর যেহেতু সব জায়গায় আছে, তার মানে ক্লাসটা একটু ম্যানুয়ালি দিতে হবে। আমি যদি এখানে বলি বিটিএন, তাহলে ডিজাইন বা লুকটা হবে এই যে বাটনটা এরকম। কিন্তু আমি যদি এখানে বলি বিটিএন ড্যাঞ্জার বা সামথিং কিছু একটা, তাহলে আমার কালারটা আসবে এরকম। কিন্তু আমাদের যে কালার কম্বিনেশন এটা কিন্তু বুটস্ট্র্যাপে নাই, এরকম গ্রিন কালারটা নাই, টিয়া কালার। এই জন্য আমরা কাস্টম কালারিং করব, তাই না? কালারের জন্য, কাস্টম কালারের জন্য আমাদের কাস্টম একটা ক্লাস দিব, মনে করেন বিটিএন কাস্টম, যেটা আপনারা করেন বিটিএন কাস্টম। এই তো এখন আমরা হিডারের ভিতরে দেখবেন একটাই রো আছে, রাইট? একটাই কিন্তু রো আছে। তাহলে আমরা নেস্টেড করব হচ্ছে হিডারকে নেস্টেড করে রোকে কল করব। কেন করব এটা আপনি এখন দেখতে পাবেন। রোকে কল করলাম। দ্বিতীয়ত হচ্ছে আমরা ভিতরে ব্যানারকে ধরে ভিতরে ডিজাইনগুলো করব, সিম্পল। তো আমি ব্যানারকে ধরি, ব্যানারকে অবশ্যই কল করব, এবং ব্যানারের ভিতরে H1, তারপর ব্যানারের ভিতরে পি ট্যাগ, এবং বিটিএন কাস্টমটাকে আলাদাভাবে কল করব, ব্যানারকে নেস্টেড করব না, কারণ নিচে কিন্তু অনেক জায়গায় ডিজাইন করতে হবে। আর বিটিএনটা তাহলে কেন দিচ্ছি, এই বিটিএনে কিন্তু কিন্তু ফরম্যাটিং আছে যেটা বুটস্ট্র্যাপ দেয়, এই কারণে বিটিএন ট্যাগটা দিচ্ছি। কালার কম্বিনেশন তো আপনি করতেই পারেন, প্যাডিং করতেই পারেন। তো আমি এইখানটা এটা অ্যাড করলাম। এই তো আমাদের মার্কআপ শেষ। এখন আমরা রিলোড দিব, রিলোড দেওয়ার পর কাজগুলো করব। ইন্সপেক্ট এলিমেন্ট যদি করি, বিটিএন যে কথা বলছি দেখেন, বিটিএনে কিছু কাজ করা আছে। বিটিএন ইনলাইন ব্লক, তারপর হচ্ছে ফন্ট ওয়েট, এগুলো করা আছে। অনেক সিএসএস করা আছে, হোভার এফেক্টে দেওয়া আছে। দ্যাটস ওয়াই যাতে আমার এই কাজগুলো না করতে হয়, এই জন্য আমি এটাকে নাড়াচাড়া করছি না। আমি অ্যাড করলাম বিটিএন কাস্টম দিয়ে আমরা কাস্টম ডিজাইন হবে, দ্যাটস ইট। কাস্টম ডিজাইনের জন্য আমার কালার কম্বিনেশন ম্যাচ করতে হবে। যদি আমি এটা করি, কার্সারটা এখানে রাখবেন, কন্ট্রোল অল্টার সি ক্লিক করলাম। দেন আমি এইখানটায় বলবো ব্যাকগ্রাউন্ড কালার এটা, তারপর হচ্ছে কালার হবে হোয়াইট, তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম হবে আপার কেস, রাইট? প্যাডিংটা একটু বাড়ায় দেই 5 পিক্সেল, ডানে বামে হচ্ছে 20 পিক্সেল, এরকম তো করতে পারি। আবার এটার, সরি, এটার প্যাডিংটা একটু বাড়ায় দিই 10 পিক্সেল করি। আর এইখানটা যদি যাই, এটা তো আমার না, এখানে যদি যাই মোটামুটি একটা এরিয়া নিচ্ছে, আর আমার এখানে একটু ছোট হয়েছে। তো যদি তাই হয়, আমরা কিন্তু বর্ডার এরিয়া দিচ্ছি, এখানে বর্ডার এরিয়া তুলে ফেলবো, 0 করে দেব, এবং আমরা প্যাডিংটা একটু বাড়াতে হবে, আমরা 25 দিলাম। আর এটার ফন্ট ওয়েট বাড়াতে হবে, সাপোজ আমি এরকম দিলাম। আর ফন্ট সাইজ যদি বাড়াতে চান, বাই ডিফল্ট একটা সাইজ দিয়ে দেয়, আমরা এখানে বলবো 16 পিক্সেল, আমি একটু বাড়াতে পারি, বেশি বাড়ালে আবার খারাপ লাগবে, 16 পিক্সেলে রাখি। আর H1 এর কালার হবে হোয়াইট, ফন্ট সাইজ একটু বাড়বে যদি আমি বাড়াতে চাই। ওখানে ফন্ট সাইজ কিরকম দেয়া, ছোট্ট, বেশি বড় না গাইস, 40 দিব। কালার দিব হচ্ছে হোয়াইট। আর পি ট্যাগের ফন্ট সাইজও বাই ডিফল্ট হচ্ছে 16 থাকবে, আমি এখানে এরকম দিলাম। ওকে, এখন ব্যানার, এই ব্যানারটা কিন্তু সেন্টারাইজড হবে, এটা হাইট কিন্তু আর একটু বাড়াতে হবে। হাইট বাড়ানোর জন্য আমরা হিডারে কাজ করেছিলাম, হিডারে যাই, এখানে আমরা হাইট বাড়াবো। যদি আমি হাইট বাড়াই তাহলে আমাকে কি করতে হবে একটু লক্ষ্য করেন। যদি আমরা হাইট বাড়াই তাহলে আমাকে ব্যানারটা উপর থেকে নিচে প্যাডিং করতে হবে, স্বাভাবিক। এবং কোল এক্সেল কিন্তু এতটুকু। তো আমরা জানি যে যদি আমার হাইট বেশি থাকে, আমরা কিন্তু এই বক্সটাকে অ্যালাইনিং করতে পারি উপরে নিচে। তো এটা করার জন্য রোতে, এখন এই মুহূর্তে যদি আমি অ্যালাইন করি যে জাস্টিফাই কন্টেন্ট, সেন্টার, এন্ড,
ফ্লেক্স এগুলো কিন্তু মেনটেন হচ্ছে। কেন হচ্ছে? কারণ কলাম কিন্তু এতটুকু এবং রোয়ের কিন্তু ডান দিকে স্পেস আছে, কিন্তু আপনি যদি ভার্টিক্যালি চিন্তা করেন রোয়ের কিন্তু নিচে কোনো স্পেস নাই, আছে শুধুমাত্র এতটুকু। এই কারণে ভার্টিক্যালি যদি অ্যালাইন করেন কাজ করবে না। আমি যদি বলি এখানে অ্যালাইন আইটেমস সেন্টার, কাজ করবে না। আমরা যেটা করব সেটা হচ্ছে হিডারে যে হাইটটা দিয়েছি এই হাইটটা আমরা এখানে দিব না, আমরা এখানে না দিয়ে রোতে দিব। তাহলে কি হবে? অ্যালাইন আইটেম সেন্টার হবে, কারণ রোতে স্পেস পাচ্ছে। তাহলে আমরা মিনিমাম হাইট দিব হচ্ছে 600 পিক্সেল, তাহলে আমাকে মিনিমাম উইথ দিচ্ছে, সরি মিনিমাম হাইট। তাহলে কি হবে? অটোমেটিক্যালি সে ভার্টিক্যালি হবে, কারণ এটা আমার বলা আছে অ্যালাইন আইটেম সেন্টার। তাহলে আমাদের ওই প্রবলেমটা হবে না যে আমি কতটুকু হাইট দিব, এই আসলে সেন্টার হচ্ছে কিনা, কতটুকু উপরে প্যাডিং দিব, তারপর হচ্ছে এটা হাইট যদি বাড়াই প্যাডিংটাও বাড়াতে হবে, এই আসলে মাঝখানে হবে কিনা সেটা নিয়ে আপনার কনফিউশন থাকারই প্রয়োজন নেই। কথা বোঝা গেছে? তাহলে আমাদের জন্য এটা সুবিধা হচ্ছে আমরা রো থেকে হাইট যদি দিই তাহলে ভার্টিক্যালি অ্যালাইন করতে পারবো। দ্যাটস ইট। আই হোপ যে সবাই বুঝতে পেরেছেন, সবাই ক্লিয়ার? আমাদের এই কোডটাকে কপি পেস্ট করি, করলাম, বসাবো হচ্ছে এখানটায়। একটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে বাটন কাস্টম, এটার হোভার এফেক্ট। তো আমরা হোভার এফেক্টটা দিয়ে দিই, এবং আপনারা যদি দেখেন নিচের দিকে, মানে আমার এইখানটা আসতে হবে, নিচের দিকে দেখবেন কালারটা একটু ভিন্ন। এই যে এইখানে কার্সার রাখেন, কন্ট্রোল অল্টার সি, তাহলে এই কালারটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিব, তাতে কিন্তু হয়ে যায় কাজটা। দিয়ে দিলাম, তাহলে আমরা হোভার এফেক্টও পেয়ে গেলাম, রাইট। কিন্তু টেক্সটের কালারটা চেঞ্জ করতে হবে গাইস, এখানে এবং এখানে দুই জায়গায় চেঞ্জ করতে হবে কালার, কারণ বুটস্ট্র্যাপের মাধ্যমে আবার কালারটা ডার্ক চলে আসতে পারে, এই জন্য দুই জায়গায় দিয়ে দিলাম। রিলোড যদি দেই তাহলে হোভার করলে কালারটা চেঞ্জ হচ্ছে না। ওকে ফাইন, এই জায়গাটা নিয়ে কাজ করবো এখন। ওয়াপিক অপিকের জায়গায় ওয়াপিক মাথায় আসলে আমার ভাইস্তার কথা মনে পড়ে, কারণ আমার ভাইস্তার নাম হচ্ছে ওয়াফিক। সো ওয়াপিক দিলাম, তারপর হচ্ছে এখানে একটা ড্যাশ, এবং এই জায়গাটায় একটা লোগো। আইকনটা আমরা পরে অ্যাড করতে পারবো, সরি টেক্সট। এখানে একটা ফন্ট ফ্যামিলি ইউজ করি গাইজ, সেটা বেটার হবে, তাহলে লুকটা আমরা পারফেক্টলি নিয়ে আসতে পারবো। গুগল ফন্ট, আমরা এই জায়গাগুলোতে সময় একটু বেশি দিব না, কম দেব। হুম, গুগল ফন্টে যাই, গুগল ফন্ট থেকে আমরা ওপেন সান্স নেব, ক্লিক। দেন হচ্ছে আমরা রেগুলারটা নেব মাস্ট, তারপর হচ্ছে বোল্ট, দেন হচ্ছে এটা অলমোস্ট বড় বোল্টটা নেব, এবং থিনও নিতে পারেন ইচ্ছে। এমবেডে যাব, আমরা ইম্পোর্টে যাব, এতটুকু অংশ কপি করব, দেন আমরা উপরের দিকে অ্যাড করব, একদম উপরে। তারপর বডিতে আমরা ফন্ট ফ্যামিলিটা অ্যাড করে দেবো যাতে সব জায়গায় কাজ করে। বডিতে আমরা এটা অ্যাড করে দিচ্ছি, এখানটা আমরা কালার ফন্ট ফ্যামিলি দিচ্ছি, ফন্ট সাইজটাও দিয়ে দিব, ফন্ট ওয়েট দিব একটা কমন, আচ্ছা যদি নাও দেন সমস্যা নাই, ফন্ট সাইজ কমনলি দিতে হবে যাতে ব্রাউজারে প্রবলেম না হয়, 16 পিক্সেল। ডান। লাইন হেডটা দেওয়া দরকার, সেটা আমরা ওয়েবসাইট আগে করি তারপরে বুঝতে পারবো যে লাইন হেড কোথায় দেবো। ওকে ডান। তাহলে দেখতে একটু লুকটা চেঞ্জ হবে, এবং এই স্প্যানটাকে কল করতে হবে যদি আপনি চাই, এবং এখানটা কিভাবে লিখেছি সেটার উপর বেসিসে আমরা এটাকে কল করব। আমরা এখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়েছি এবং এর স্প্যান দিয়েছি এরকম। তো এখানে আমি বলতে পারি ফোন, রাইট, আর এই জায়গাটায় এই জিনিসটা আমরা দিব না। তো এখানে আমরা বলতে পারি ফোন নাম্বার বা টেল নাম্বার বা টেলিফোন নাম্বার, আমি এরকম কিছু একটা দিয়ে দিলাম। এটাকে আমরা কপি করে যে কোনো জায়গায় অ্যাড করতে পারেন, যেহেতু হিডারের পার্ট আমি উপরে রাখতে পারি, ডট দিয়ে আমরা এটাকে অ্যাড করি এখানে। রিলোড যদি দেই আমরা নর্মালি এরকম পাচ্ছি। ইন্সপেক্ট এলিমেন্ট, স্প্যানের আমরা কালার চেঞ্জ করব, ওখানে ওই ক্লাসটা চেঞ্জ করছি কেন, টেক্সট হোয়াইট, কারণ আমাকে তো সিএসএস করতেই হবে, দ্যাটস ওয়াই মাল্টি ক্লাস দেওয়ার দরকারই নেই আমার। সাইজ আমরা ছোট করব, 12 পিক্সেল, বেটার। এটাকে আমরা বলবো ডিসপ্লে ইনলাইন ব্লক, যাতে আমি ভার্টিক্যাল অ্যালাইন করতে পারি, মিডল আসে, ভার্টিক্যাল অ্যালাইন হয় না, তার মানে এইটার আদলে যে হবে সেটা কিন্তু বলা হয়নি। বলা হয়নি বলতে যেটা বোঝাচ্ছে এর অ্যালাইনমেন্টে যে থাকবে সেটা কিন্তু ওইভাবে বলা হচ্ছে না। তাদের বেটার হচ্ছে ইনলাইন ব্লক করার পরেও আপনি যদি ব্লক দেন তাহলে তো সে
একাই 100 হয়ে যাবে। হ্যাঁ, এটা একটা প্রবলেম করে। সো এখানে আমরা ব্লক যদি দেন তাতে সমস্যা নেই, বাট ইনলাইন ব্লক দেওয়াটা বেটার। এখানে আমি প্যাডিং করব উপর থেকে নিচে, প্যাডিং 10 পিক্সেল। ডানে বামে হয় কিন্তু উপরে নিচে হয় না, দেখতে পাচ্ছেন? হলেও একটু কষ্ট হচ্ছে। শুধুমাত্র প্যাডিং টপ করব, আর কিছু না। আমি এখানে জাস্ট 5 পিক্সেল দিলাম সাইজ অনুযায়ী। তো আমরা যদি এখানে বলি বর্ডার রাইট বা বর্ডার লেফট, 1 পিক্সেল সলিড রেড, রেড তো না অ্যাকচুয়ালি হোয়াইট, আমরা এখানে বলবো ট্রিপল এফ। এবং প্যাডিং করব, প্যাডিং লেফট, তাহলে ওই স্পেসটা তৈরি হবে। 10 পিক্সেল দিলাম, উপরে আমরা প্যাডিং দিয়েছি আর ডান দিকে প্যাডিং দিচ্ছি। এখন এটা কালার কিন্তু এতটা ডার্ক হবে না, একটু এরকম হবে। যদি এরকম করিও, এখানে বলছে A6, তাহলে এখানে ক্লিক করলেও জন্য A6টা আসে। A6 নাকি E6 ভুলে গেছি। আচ্ছা A6 দিলাম, মানে ওটা একটা অপোজিটের মান। এরকম করলাম, কিন্তু যদি মনে হয় যে সাইজটা বেশি ছোট, ও আচ্ছা লাইটেড করা, শুধুমাত্র এইটাই লাইটেড করা, এটা আমরা লাইটেড করি। এটা কিন্তু বোল্ডও করতে হবে, সরি, ফন্ট ওয়েটও দিতে হবে, ফন্ট ওয়েট এরকম। তো তার মানে সাইজটাও বাড়াতে হবে এরকম। আচ্ছা সেই অনুযায়ী আবার প্যাডিংটা ঠিক করতে হবে। হুম, 2 পিক্সেল ডান। এটা হচ্ছে বাড়তি জিনিস, বাড়তি জিনিসগুলো ডিজাইন করাটা একটু টাফেস্ট। আমি একটু কপি করি, একটু কপি করার পর আমরা এখানে বসাই দেবো, এখানে এর ভিতরে। ডান। আর নিচের দিকে দেখেন এইখানটায় রিলোড যদি দিতে, আমরা নিচে একটা লাইন পাচ্ছি, লাইনটা দিতে হবে। লাইন বলতে এই বর্ডারটা, যেহেতু এটা আলাদাভাবে একটা বর্ডার আসছে, এবং দেখেন উপরে নিচে কিন্তু একটা ভালোই স্পেস, ওই কারণে আমরা এই ন্যাভের ভিতরে, ন্যাব কিন্তু দিলে আমার 100% উইথ হবে। তো ন্যাবের ভিতরে কন্টেনারকে কল করো, অর্থাৎ ন্যাব বারকে ধরে কন্টেনারকে কল করব। তাহলে ন্যাব বারের ভিতরে কিন্তু একটাই কন্টেনার, সেই বেসিসে কাজগুলো হবে। আমি এখানে না দিয়ে উপরে দিকে দেই, আমি একটু সিকোয়েন্সিয়ালি কাজগুলো করি, হিটারের পরে আমি এটা অ্যাড করি এখানে। আমি এখানে বলি ন্যাব বার, তারপরে বলবো কন্টেইনার। তাহলে কন্টেনারের মধ্যে নিচে একটা বর্ডার আসবে, এটা আমরা করব। বর্ডারটা দিব, রিলোড যদি দেই এই বর্ডার অনুযায়ী কিন্তু বর্ডারটা দিতে পারি। তো আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি এখানে, আমরা এখানে যে বর্ডারটা দিয়েছি এই কালার কম্বিনেশনটা কপি করি। দেন আমি ক্লিক করে এখানে ক্লিক করব, তারপর কন্টেনারে যাব, এখানে বলবো বর্ডার বটম। তাহলে আমরা নিচের দিকে বর্ডার পাবো, আসছে। এখন উপরে নিচে গ্যাপ তৈরি করব, প্যাডিং 10 পিক্সেল। কথা বোঝা গেছে? ডানে বামে আমরা কোনো গ্যাপ দিব না। আর যদি আলাদাভাবে করতে চান বেটার হয়, কারণ বাই ডিফল্ট প্যাডিংয়ে গ্যাপ থাকে, ওই অনুযায়ী আবার রো এর কাজ করে। 15 পিক্সেল দিব, আর প্যাডিং বটম 15 পিক্সেল দেবো, কারণ দুই দিকে কিন্তু প্যাডিং হওয়া দরকার এরকম। এখন কথা হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। যেমন দেখেন ওয়াপিকের একদম অ্যালাইনে কিন্তু বর্ডারটা, বাট আমাদের ওয়েবসাইটে কিন্তু এমনটা না, ও কিন্তু ভিতরে ঢুকে গেছে। এই কারণে যেটা করতে হবে, প্যাডিংটা যদি 0 দেই তাহলে কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক থাকে। তার মানে আমাকে 15 পিক্সেল দিব, দেওয়ার পর স্পেস দিব, তার মানে এগুলো দরকার হবে না। কথা বোঝা গেছে? এখন আপনি যদি কালারটা আরো হালকা করতে চান, সেটা আপনার উপর ডিপেন্ড করে। এরকম রাখলাম। ওকে গ্রেট। তো এতটুকু অংশ ক্লিয়ার, আই হোপ। কপিট, দেন আমরা এটা পেস্ট করব এখানে। পুরোটা নিয়েছে নাকি অল্প একটু? পুরোটাই মনে হয় নিয়েছে, ওকে। আচ্ছা আরও কিছু কাজ বাকি আছে, যেমন হচ্ছে হোভার এফেক্ট, সাইজিং, এটা করলে এটা ডান হয়ে যাবে। এখানটা একটু চ্যাপ্টা চ্যাপ্টা মনে হচ্ছে, এবং সবগুলো টেক্সট আপার কেস, এই জায়গাটায় এটাকে আলাদাভাবে কল করতে হবে। আমরা এখানে একটা ক্লাস দিয়েছি বিটিএন হাইলাইট, আমি এটাকে কপি করি, কপি করার পর সাপোজ বলা যায় এইখানটায় কল করি নিচের দিকে, এবং রিলোড দিই। দেওয়ার পর ইন্সপেক্ট এলিমেন্ট করি, যেটা বুটস্ট্র্যাপের ক্লাস, সেটার বেসিসে কাজগুলো করব। ওরা যেরকম করেছে সেইভাবে রাখবো, এবং টেক্সট ট্রান্সফর্ম করব আপার কেস। তারপরে ফন্ট সাইজ 14 পিক্সেল, এবং ফন্ট ওয়েট আমি এরকম দিতে পারি, এটা বেশি বড় হয়ে যায়, 15 বেটার বা 14 বেটার। লেটার স্পেসিং হালকা দিতে পারেন, 1 পিক্সেল।
আমি পুরাই আন্দাজ করে কাজগুলো করছি। এবং হোভার এফেক্ট হলে যাতে এরকম হয় সেটা কিন্তু অলরেডি দেয়া আছে, যেটা বুটস্ট্র্যাপ থেকে দেয়। আমি এতটুকু কপি করব, কপি করার আগে আরেকটা কাজ করি, এটা কিন্তু বুটস্ট্র্যাপের, সো আমাকে কপি করে নিয়ে নেওয়াটাই বেটার। আমি এর মধ্যে এটাকে অ্যাড করি এবং বিটিএন হাইলাইট এখানে কি হবে সেটা আমরা করব এখন। তো এখানে ক্লিক করার পর আবার এখানে যাই, এটা যে ক্লাসটা আছে সেটা অলরেডি কল করা আছে কোথাও, এই যে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেব। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ধরি হচ্ছে রেড, দেখে কেমন লাগে এটা বোঝা যাবে। এখানটা হোভার করলে যে কালারটা আসে সেই কালারটা কন্ট্রোল অল্টার সি ক্লিক করে কালারটা কপি করলাম, তার মানে এইখানটায় কালারটা অ্যাড করে দিব হ্যাশট্যাগ দিয়ে, যাতে এটা ফিক্স থাকে। এবং প্রজেক্ট অনুযায়ী কাজটা করার চেষ্টা করি। প্রজেক্টে দেখেন একটু হাইলাইটেড করা টেক্সটের কালারটা, এই জায়গাটা আমি এটা কালার দিব হচ্ছে এটা। কালারটা যদি না নেয় আপনি বলবেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, আমরা একটু প্যাডিং করি এটার, আর প্যাডিং করলে সবগুলাই করতে হবে একসাথে, সেটা বেটার। এই জায়গাটা দেখেন প্যাডিং করতে হবে একটু। প্যাডিং বলতে আমি যদি এটা দিকে তাকাই, ও কিন্তু একটু চ্যাপটা, মানে এতটা লম্বাটে না কিন্তু। আর ডানে বামে কিন্তু একটু স্পেস বড় করা, ওই কারণে এইখানটায় করব না, সবগুলোতে করব। এই কারণে এই জায়গাটায় ক্লিক করি, আমার যে কাস্টম সিএসএ আছে না, এইখানটা একটু প্যাডিং করে নেন। প্যাডিংটা আমি কাস্টমাইজ করব, এইরকম রাখি আবার। তাহলে একটু বাড়ান, মনে করেন 5 পিক্সেল রাখলাম, এবং ডানে বামে 10 পিক্সেল করেন, তাহলে একটু চ্যাপটা হয়ে গেল, রাইট? যদি মনে হয় আর একটু বাড়াতে হবে 12 করেন, এখানটায় 6 বা সামথিং কিছু একটা করেন। তাহলে এই জিনিসটাকে কপি করি আর ওই জিনিসটাকে কপি করব। কপিট বসা দিব হচ্ছে এটা এখানে, আর এটা কপি করে এই যেটা, এটাকে কপি করে বসা দেবো হচ্ছে নিচের দিকে এইখানটায়। এক কাজ করি আমরা বিটিএন, আচ্ছা কপি হয়নি গাইস, বিটিএন হাইলাইটটা এটা হোভার এফেক্ট করি। হোভার এফেক্টটা উল্টোটা করব। আগে যেরকম বিটিএন কাস্টমের ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম অন্যটা, বিটিএন কাস্টমের এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিব হচ্ছে এটাতে, মানে হোভার করলে যেন রিভার্স হয় কালারটা। রিলোড যদি দেই আমরা এরকম দেখতে পাচ্ছি, হোভার করলে কালারটা চেঞ্জ, আর এখানে হোভার করলে কালারটা এরকম। ডান, আমাদের এই পোর্শনটুকু ডান। তবে এই জিনিসটাকে উপরে মনে হচ্ছে না হাইটটা বেশি, কারণ এই মেনুটা ফিক্সড করা হয়নি। যদি আপনি মেনুটাকে ফিক্স করতে চান যে সবসময় স্ক্রল করলেও ফিক্স থাকবে, তাহলে এখানে বলবেন ফিক্স টপ। ফিক্স টপ স্ক্রল করলে যেন ফিক্সড হয়ে থাকে, দেখেন এখন কিন্তু হাইটটা একটু কমে গেল। সেই ক্ষেত্রে সেই অনুযায়ী আমি যদি এটা হাইট বাড়াই, রো এর হাইটটা যদি বাড়াই, তাহলে হয়তো দেখতে ভালো লাগবে। আমি 800 পিক্সেল করি, তাহলে হাইটটা বড় হবে, দেখতে ভালো লাগবে। এই তো এই পোর্শনটুকু পুরোটাই ডান। এবং আমি যখন হোভার ছোট করব তখন কিন্তু হাইটটা কমায় দিতে হবে, সেটা আমরা মিডিয়া ডিভাইসে কাজ করব। এবং দেখেন ও কিন্তু দেখেন এরকম হয়ে গেছে। এই জিনিসগুলো আমরা পরে দেখব, আমরা যখন মিডিয়া করে কাজ করবো নেক্সট ক্লাসে তখন। বাট আমি যতটুকু করব ততটুকু আপনারা করবেন ধীরে ধীরে বুঝে শুনে, ঠিক আছে? আমি চাই না আপনারা কেউ এই অ্যাসাইনমেন্টটা মিস করেন। আজকে থেকে প্রফেশনাল ক্লাসগুলো শুরু বলা যায়। আচ্ছা, এখন এর পরের পোর্শনটা করব। এগুলো কিন্তু একটু ইজি, কিছু জিনিসে আমাদের একটু মাথা খাটাতে হবে। আর কেন আমি এইখানটা কিন্তু এত বেশি টাইম দিলাম, এটা কিন্তু একটা কারণ আছে। আমাদের 1 ঘন্টা কিন্তু চলে গেল এতটুকু বানাতে এবং রিভিশন করতে। এই জায়গাটায় টাইম বেশি দেওয়া হচ্ছে এই কারণে, কারণ মানুষ কিন্তু ওয়েবসাইট ভিজিট যখন করে প্রথমেই কিন্তু এটা দেখে। এই জন্য এই জায়গাটায় কোনো ছাড় দেওয়া যাবে না ডিজাইনে। অন্যান্য পেজে আপনি যদি 19-20 করেন সমস্যা না, এইখানটায় কোনো ছাড় দেওয়া যাবে না। এবার আসেন এই সেকশনে, যেটা হচ্ছে ফিচার সেকশন। তো এখন এটা বানানোর জন্য এটা নিচে এইখানে যাব। এটা যেহেতু ফিচার্স, আমরা এখানে বলতে পারি সেকশন নামে একটা ক্লাস। এবার এখানে আমরা বলতে পারি ক্লাস ফিচার্স সেকশন, এরকম একটা ক্লাস কল করি। এর ভিতরে এইটা দেখে দেখে কাজগুলো করব। এইখানটা দেখেন এটা কিন্তু একটু হেডিং দেয়া আছে, এবং এই হেডিংটা কেন হেডিং হেডিং বলতেছি, কারণ নিচে দেখেন ওই জিনিসটাই দেয়া আছে। আরও যদি নিচে যাই আপনি দেখবেন আরও কোথাও কোথাও পাইতে পারেন, যেমন এখানেও। তারপর আরও যদি নিচে যাই আর নাই। তার মানে একই জিনিস কিন্তু কয়েক জায়গায়, রাইট? হয়তো কন্টেন্ট চেঞ্জ এবং প্যারাগ্রাফ হয়তো থাকছে থাকছে না। তো যেহেতু এটা একই রকম ডিজাইন, তো আমরা এটা এমনভাবে ডিজাইন করবো যাতে সব জায়গায় রিপিট হয়। তো সেকশনের ভিতরে আমরা এখানে ডিফ কন্টেনার দিব মাস্ট, যাতে অ্যালাইনমেন্ট ঠিক থাকে। এবং এর ভিতরে আমরা
এইটা কিন্তু কলাম, আমি যদি বলি যে এই কলাম কিন্তু একটা 100% উইথ জুড়ে, রাইট? তো আমার কলাম যদি নাও দেই, ও তো 100% উইথ জুড়েই থাকবে, রাইট? আবার দেখেন ও কিন্তু র্যাপিং করা, তার মানে কি একটা তো কলাম দেয়া আছে, আবার আমরা জানি যে পিটাকে যদি ম্যাক্স উইথ দিয়ে র্যাপিং করি সেটাও কিন্তু হয়। তো আপনি যদি কলাম দিয়ে দেন, যেহেতু বুটস্ট্র্যাপে আমরা শিখছি, আমাদের কলাম দিয়ে করাটা বেটার হবে। ডিফ রো দিই, রো দেওয়ার পর এইখানটায় যেটা করব সেটা হচ্ছে এই জিনিসটা দেওয়ার আগে, সমস্যা না এখানে দেওয়া যাবে, আমি এখানে ডিপ দিব, তারপর হচ্ছে কোল, এখানে বলবো কোল এক্সেল 6, যাতে আমি অর্ধেকটা নিতে পারি। এখানে দেখবেন এখানটা যদি দেখি, ও কিন্তু অর্ধেকটা নিয়েছে, আবার কমও নিয়েছে, কমও নিতে পারে, 6 নিতে পারে। তাহলে এখানে বলি 6, 6 থেকে কি কম হবে? না, 6ই হবে। এবং এর ভিতরে এইটা এবং এইটা, এইটা দুইটার কমেন্টিং করি, তাহলে আমি বুঝতে পারবো যে এটা হেডিং পার্ট। হেডিং পার্ট আমি এখান থেকে ক্লোজ করে দেবো, আমি নিচে আরেকটা রো দিব ভিতরে ডিজাইনগুলো করার জন্য। এইখানটায় আমরা ডিপ দিয়ে বলবো হেডিং, তাহলে আমাদের যে সুবিধা কি হচ্ছে, আমরা ভিতরে ডিজাইনগুলো করতে পারবো, তাই না? এখানে আমরা বলবো H2 দিচ্ছি, কি বলছে বেস্ট অফ আওয়ার ফিচার্স, তাহলে আমি বলি বেস্ট, ওকে। নিচে আমরা একটা লাইন দেখতে পাচ্ছি, রাইট? এই লাইনটা যদি আপনি ডাইনামিক করতে চান, যে আমি মাউস রাখলে ছোট বড় হবে, তাহলে আপনাকে অন্যভাবে করতে হবে। আর আপনার বিফোর দিয়েও করা যায়, আবার যদি না করতে চান তাহলে আপনি নর্মাল রাখেন, নর্মাল রাখলে আপনাকে একটি স্প্যান ট্যাগ দিতে হবে, এবং নিচের দিকে আপনি পি ট্যাগ দেন লরেম, এবং এখানে আমরা কন্টেন্টগুলো ছোট করে ফেলি। এই তো, তাহলে আমাদের হেডিং ট্যাগের কাজ শেষ। এবার এটা চাইলে আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারি। এবং নিচের দিকে আমরা আর একটা ডিফ রো দিব, দেন এখানে ডিফ কোল দিব। কয়টা কলাম হবে? দুটো কলাম হবে। এবং ফিচার্সের ভিতরে কিন্তু এগুলো এগুলো কিন্তু ফিচার, তার মানে এখানে কিন্তু একটা ইমেজ আছে, এটা কিন্তু একটা ইমেজ। আমি যেখানে যাই, এই যে দেখেন ইমেজটা, ওইটাকে আমরা আবার অ্যাড করতে হবে। তো যাই হোক, আমরা এটা ডিজাইন করে আগে, তিনটা কলাম হবে, তার মানে এখানে কোল এক্সেল যদি দেও, আমরা যদি কলাম ভাগ না করি তবু কিন্তু তিনটা কলাম তিন ভাগে হয়ে যাবে, রাইট? এটা তো জানি আমরা। তাহলে একটাতে কাজ যদি করি তাহলে সবগুলোতে কাজ হবে। তাহলে এখানটায় ইমেজ উপরে থাকবে, একটা আইকন, এগুলো কিন্তু ইমেজ নট আইকন, এই যে ইমেজগুলো দেয়া আছে। তো ইমেজ আকারে আমি এগুলো নিব আইকনস বা আয়োনিকনস। এবং এইটা করার জন্য ভিতরে ডিপ দিয়ে আমরা বলবো ফিচার, মানে ভিতরে যে ডিজাইনটা এটা নেওয়ার জন্য আমি এখানে আর একটা ক্লাস অ্যাড করব, বলতে পারি ফিচার। অ্যাড করার পর ভিতরে আমরা ইমেজটাকে কল করি, ইমেজেস স্ল্যাশ। তো ইমেজটার নাম কি? ফিচার 1 2 3 4 এরকম। তাহলে আমরা এটাকে কল করি, এবং এখানটায় অল্টারনেটিভলি বলি ফিচার। আর এখানে ক্লাস অবশ্যই একটা দিবেন, সেটা হচ্ছে ইমেজ ফ্লুইড। যদি আপনার ইমেজটা বড় হয়ে যায় তাহলে ইমেজ ফ্লুইড কী করবে? কন্ট্রোল করবে। যদি ইমেজটা বড় না ছোট, তারপরে ইমেজ ফ্লুইড দিয়ে দিবেন রেসপন্সিভের জন্য। নিচে আয়োনিকনস, এটা আমরা অ্যাড করব। এটা আমরা বলতে পারি স্ট্রি ট্যাগ দিয়ে আই ও নি কনস, এবং নিচে আমরা পি ট্যাগ দিয়ে লরেম দিই, যেটা আমরা উপরে করেছি। তাহলে এটাকে কপি পেস্ট করে নিয়ে আসি, ডান। তাহলে এগুলো দরকার নাই আমার, এটাকে আমরা কপি পেস্ট করব এবং নাম্বারগুলো চেঞ্জ করে দিই, শুধুমাত্র সাইজিং করতে হবে, দ্যাটস ইট। আমি যদি রিলোড দেই, শুধুমাত্র কাজ হচ্ছে সাইজিং করা, আর কিচ্ছু না। তো এই অংশটুকু ডান, এবং নিচের দিকে আমরা একবারে কাজটা করে ফেলি, বেটার হয়। নিচে দেখেন একটা ইমেজ আছে একদম সেন্টারাইজড, একেও কিন্তু কলামের মধ্যে আনতে হবে। তো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত রোটা তো গেল, এরপরে আর একটা রো দেবো। আমি রো ওয়াইজ আলাদা আলাদা করছি যাতে আমাদের রেসপন্সিভে ফ্লেক্সিবিলিটি পাই কাজ করতে। রো দিলাম, তারপর এখানে ডিপ দেন, এখানে কোল 12 দেন। এ আলাদাভাবে একাই ইমেজটা নিবে, এই কারণে আমি 12 দিলাম, 12। আবার যদি এটা নাও দেন সমস্যা নেই, একটা কলাম তো অটোমেটিক্যালি 100% উইথ হবে। এখানে আমরা ইমেজকে কল করব, ইমেজেস, এবং ওই লাইনটাকে কল করব যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, এইটা লাইন ডট পিএনজি। এটাকে আমি কপি করি, দেন আমি এখানে অ্যাড করে দিই। এখানটা আমরা বলবো অল্টার, তারপর ক্লাস ইমেজ ফ্লুইড, ওকে। এবার এটাকে সেন্টারাইজ করব, তাহলে এর পাশে আপনি বলে দেন টেক্সট
সেন্টার, তাহলে টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে যাবে। এটার জন্য আমাকে সিএসএস করা লাগবে না। রিলোড যদি দেই, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লাইন চলে আসে, দেখতে পাচ্ছি নিচের দিকে। ওকে, এটা আমাদের হয়ে গেল। এখন এরপরে ফিচার কিন্তু আরো পার্ট আছে, এবং ওইটার ডেকোরেশনটা আবার এরকম, একটু অন্যরকম। তো এই ডেকোরেশনটা করার জন্য আমার কিন্তু এখানে 6 করে নিতে হবে আবার। হ্যাঁ, এবং একই রোতে কিন্তু নিচে র্যাপিং আছে। এই যেটা দেখেন তিনটা কলাম একই রোতে, এই কারণে কিন্তু আমাদের নাম্বার দিতে হয়নি, কলামে নাম্বার দিতে হয়নি, কিন্তু এখানে নাম্বার দিতে হবে কারণ র্যাপিং করতে হবে। তো র্যাপিং করার পরে মনে করেন এটা একটা 6 এর ভিতরে দেখবেন আবার দুটো আলাদা আলাদা কলাম, তার মানে কি কলামের ভিতরে কলাম দিতে হবে। তো ওইটা আমরা করার জন্য এখানে যাব, এই রো এর বাইরে আলাদা রো দেব, যাতে আমি সেপারেট থাকলে আমার বুঝতে সুবিধা হবে। ডিফ রো, এর ভিতরে ডিফ কোল এক্সেল, বলেছিলাম যে এখানে নাম্বার মাস্ট দিতে হবে কারণ র্যাপিং হবে 6। এর ভিতরে আমরা আর একটা রো দেব, এবং তার আগে ডিফ, আমরা এখানে বলি ফিচার্স, উপরে আমরা যেরকম দিয়েছি না ফিচার, ওই রকম আমরা এখানে আবার দেব ফিচার। এবং এর ভিতরে সাইজিং কিন্তু একই, আপনি লক্ষ্য করবেন। যদি এখানে দেখি, এই যে এই টেক্সটের সাইজ, এই টেক্সটের সাইজ একই, প্যারাগ্রাফের সাইজ একই, শুধুমাত্র অ্যালাইনমেন্ট ওয়াইজ একটু আলাদা আলাদা, তাই না? সাইজিং কিন্তু একই। এই কারণে আমার একই ক্লাস ইউজ করবো যাতে সাইজিং করতে পারি। আর অ্যালাইনমেন্টের ব্যাপারে যেটা, যেরকম এখানে দুটো কলাম হবে কিনা, এটা তো আমরা তো গ্রিড সিস্টেম মেনটেন করছি, মানে আমার ওই ফ্লেক্স মেনটেন করছি। তো ফিচার্সের ভিতরে আমরা ডিফ রো আবার দিব, এটা হচ্ছে উপরে ওই আইকন দুটোর জন্য। রো আবার দিলাম, তারপর এখানে ডিফ কোল, ডিপ কোল দিলাম, কোল দেওয়ার পর দুটো কলাম দিব, পাশাপাশি দুটো থাকবে। এবং কেমন থাকবে, একটা হচ্ছে ছোট, একটা হচ্ছে বড়। তাহলে আমি এখানটা বলতে পারি 4, এখানটা আমরা এক্সেল দিই, আর এখানটা আমরা এক্সেল দিয়ে বলবো 8, রাইট? এরকম। তাহলে 4 এর জায়গায় আমরা ইমেজটাকে কল করব, আর এক্সেল 8 এর জায়গায় আমরা ইমেজটাকে কল, মানে কন্টেন্টটাকে কল করব। কিন্তু এই যে রো যে দিলাম, এত কিছু করলাম, এটা ছাড়াও আপনি কিন্তু ইউএলএল দিয়েও করতে পারতেন। অর্থাৎ আপনি যদি এটা বাদ দেন, আমি যদি বলি এলআই, তাহলে দেখতে সুন্দর লাগবে। আমি এইখানটায় বলবো ন্যাভ, ন্যাভ মানেও কিন্তু ফ্লেক্স। আর এইখানটা আমি যদি নাম্বারটা বসায় দিই, যেমন আমি ক্লাস দিলাম কোল এক্সেল 4, তাতেও কিন্তু হবে, সমস্যা নেই। এবার আমি নিচে নিচে এটা দিয়ে দিলাম। এই কোল এক্সেল 4 এর ভিতরে আমরা ইমেজটাকে কল করব। কোন ইমেজটা? এইটাকে আমি কপি পেস্ট করে এখানে বসায় দিই, আর এটা হবে 4। এইখানটায় এখন যেটা করছিলাম সেটা হচ্ছে, এইখানটায় আমরা এটা অ্যাড করলাম এই এলআইতে, এটা হবে 8। এইটার জায়গায় আমরা আর একটা কন্টেন্ট বসাবো, রাইট? কন্টেন্টটা বলতে এই যে আয়োনিকনস, এটা আমরা এখানে অ্যাড করে দিই, ডান। এবং এই ইউএল এর বাইরে প্যারাগ্রাফটা বসবে, রাইট? একই কলামের ভিতরে। তাহলে আমরা এই প্যারাগ্রাফটা নিতে পারি, সাপোজ এটা আমরা এখানে বসায় দিই, এই তো। তাহলে আমি আহ, এই কোল এক্সেলটা পাচ্ছি হচ্ছে সেপারেটলি। তাহলে আমি যদি এটাকে 6 বার, সরি 4 বার, 1 2 3 4, 4 বার কল করি, তাহলে আমরা ওইভাবেই পাবো যেটা আমাদের দরকার। পাচ্ছি? এই জিনিসগুলো ঠিক করবো একটু পরে, এখন না। ক্লিয়ার? ওকে। ও মাঝখানে আসছে কারণ এটার কলাম বড়, এই জন্য এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন আমরা এটাকে ডিজাইন করব, এটা হচ্ছে আমাদের কাজ। ডিজাইনটা করার জন্য প্রত্যেকটা ক্লাসগুলোকে কল করতে হবে। আমরা প্রথমত ফিচার সেকশনকে কল করি। আচ্ছা, সবাইকে এতটুকু ক্লিয়ার হয়েছে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ক্লাসগুলো নেই, ফিচার সেকশন প্রত্যেকটাই। এটা করলে শেষ, এর পরের পার্টটা আমরা নেক্সট ক্লাসে করব। ফিচার সেকশন, দেন হচ্ছে হেডিং। হেডিংটা তো গ্লোবাল থাকবে, এই জন্য আমরা আলাদাভাবে কল করব। হেডিং এর ভিতরে কি কি আছে? H2, H2, তারপর হচ্ছে স্প্যান, তারপর হচ্ছে পিট্যাগ, ডট পিট্যাগ। এবার এটা শুধুমাত্র হেডিং এর কাজ থাকবে, এটা আমরা আলাদাভাবে উপরে কল করতে পারি সেপারেটলি। বলতে পারেন হেডিং, কি ব্যাপার, কি ব্যাপার, এরকম হচ্ছে কেন? আচ্ছা, পাগল হয়ে গেছে। এখানটা আমি এটাকে কপি করে এখানটা স্ল্যাশ দিয়ে দিই, আর এটাকে আমরা উপরে রাখি যাতে আমি বুঝতে পারি। এখানটায় ফিচার সেকশন,
এটাকে নেস্টেড করার দরকার নেই, কারণ ভিতরে আমরা ফিচার পাবো। তো এখানটা আমি বলি ফিচারের ভিতরে কি কি থাকে। ফিচারের ভিতরে থাকে হচ্ছে H3, ফিচারের ভিতরে থাকে হচ্ছে ইমেজ, রাইট। তারপরে ফিচারের ভিতরে থাকে হচ্ছে পি ট্যাগ। এই তো, এখানেও আছে যা, এখানেও তা, আবার নিচেও কিন্তু তাই। কিন্তু অ্যালাইনমেন্টের কাজ আমরা গ্রিড সিস্টেম অনুযায়ী করব। ওকে, আমরা আগে সাইজিং করে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। রিলোড। এবার যদি আমরা এটা দেখি, এটার কালার কম্বিনেশন এটার মতো না, তাহলে ওই কালারটাই আমরা এখানে বসাবো। সবগুলো কিন্তু তাই কালার। প্যারাগ্রাফের কালার দেখেন এরকম সব জায়গায়, ওয়েবসাইটে প্রত্যেকটা জায়গায়। তার মানে আমরা গ্লোবালি এই কালারটা ইউজ করতে পারি কালার হিসেবে। এই কোন কালার বলেন তো? এই যে হোভার করার সময় যে কালারটা আছে, এই কালারটাই কিন্তু সেই কালারটা। তাহলে একটা কাজ করা যাক, তাহলে একবারে কালারটা হয়ে যাবে। আমরা যদি এরকম চিন্তা করি, যেমন এইখানটায় বিটেন কাস্টম, এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড কালার, এটাই আমি বডিতে দিব। বডি কই? বডিতে আমরা দিব হচ্ছে কালার হিসেবে। তাহলে আমাদের সুবিধা হচ্ছে কালারটা অটোমেটিক্যালি বিল্ডিং হয়ে গেল। ওকে ওকে, এবার রিলোড দেন, দেন সব জায়গায় এরকম কালার হচ্ছে। এবার আসেন এইটার কাজ করব। এটার কাজ আমরা এটার যে কালারটা দিব সেটা হচ্ছে হিডারে যাব, হিডার না, ওভারলে। ওভারলেতে যে কালারটা পাচ্ছি, এই কালারটাকে কপি করি। এখানটা আবার ক্লিক, এখানে আবার ক্লিক। এই H2 এর কালার কিন্তু সেটাই হবে কালার। কিন্তু এটা অপাসিটি হচ্ছে না, অপাসিটি কমানো হবে। আমি এরকম কালারটা দিলাম। এটার ফন্ট সাইজ কত? বাই ডিফল্ট 2 REM। এখানটায় ফন্ট সাইজ আপনি কম বেশি করতে পারেন অথবা এরকম রাখতে পারেন, তবে ফন্ট ওয়েট দিতে পারি। ফন্ট ওয়েট যদি দেই দেখতে ভালো লাগবে এরকম। দেন এই হেডিংটা কিন্তু মাঝখানে আসবে, তাহলে আপনি বলেন টেক্সট অ্যালাইন সেন্টার, কিন্তু মাঝখানে আসছে কেন? আসেনি কারণ কোল এক্সেল 6 অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। রোতে আমাদের বলা উচিত ছিল জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে মাঝখানে আসতো। এবং পুরো সেকশনের উপরে নিচে কিন্তু গ্যাপ থাকতে হবে, রাইট? তো গ্যাপের জন্য আমরা ফিচার সেকশনে বলতে পারি প্যাডিং। প্যাডিং আমরা বলবো 50 পিক্সেল, ডানে বামে 0, ডানে বামে প্যাডিং করার দরকার নাই। তাহলে আমরা উপরে নিচে গ্যাপ পাবো। এই যে উপরে একটা গ্যাপ আছে এবং এই হেডিং এর নিচেও কিন্তু গ্যাপ থাকবে। এটা আমরা করব। তাহলে কিভাবে? আমাদের এই ফিচার সেকশনের উপরে নিচে যে গ্যাপটা, এটা মনে হয় কম হয়েছে, আমি একটু বাড়ায় দিই। আর হেডিং এর নিচে আমরা একটা মার্জিন করব, মার্জিন বটম সাপোজ 50 পিক্সেল, একটা স্পেস তৈরি করলাম। এটা কিন্তু ডান। শুধুমাত্র স্প্যানে একটা লাইন দিতে হবে, রাইট? এখানে যদি যান, লাইনটা কিন্তু অনেক হালকা গ্রিন কালার, মানে এই কালারটা। তিন ধরনের কালার এখানে ইউজ করা হয়েছে। তো আমরা এই কালারটা নিব, এখানে ক্লিক করে এখানে যান, তাহলে আমরা কালারটা পাবো, এই কালারটা। এটাকে আমরা কপি করে ওই স্প্যানে কালারটা দিব। এখানটায় ক্লিক, এখানটা আবার ক্লিক, স্প্যানে আমরা ধরবো। এখানে আমরা বলবো ব্যাকগ্রাউন্ড কালার, অথবা বর্ডারও দিতে পারেন, তবে ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া বেটার। উইথ দিব হচ্ছে সাপোজ 100 পিক্সেল, হাইট দিব হচ্ছে 10 পিক্সেল। আসে নাই, ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে, তাহলেই আসবে। আমরা উইথটা কমাবো, হাইটটা কমাবো, আমি জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছিলাম। আর এটা উইথও কমাবো, এত বড় দিব না। আমরা এখানে দিব হচ্ছে 70 পিক্সেল বা 60 পিক্সেল। তো এটা করলাম, এবং নিচে উপরে গ্যাপ সমান দিতে হবে। এটা বাই ডিফল্ট একটা গ্যাপ চলে আসে প্যাডিং এর কারণে, লাইন হেটের কারণে। তো আমরা এখানে নিচের দিকে যদি মার্জিন 0 করি, তাহলে গ্যাপটা কমে যায়। আর পি ট্যাগের উপরের দিকে একটা মার্জিন করি, অথবা স্প্যানের নিচের দিকে একটু মার্জিন করি, যাতে কি হয় সমান সমান গ্যাপটা পায়। 10 পিক্সেল দেন, তাহলে উপরের দিকে চলে যাচ্ছে। কমান। আচ্ছা, যা আছে তাই থাক, একটুখানি কম বেশি হচ্ছে, আমি 2 পিক্সেল দিলাম। ডান। এই পোর্শনটুকু ডান হয়ে গেল আমাদের, বলা যায়। সাইজিং নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ বাই ডিফল্ট 16 পিক্সেল। তো এগুলো কিন্তু সেন্টারাইজড হবে। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এ কিন্তু সেন্টারাইজড হবে, এ কিন্তু হবে না। তার মানে এই জন্য এই কলামগুলোর ভিতরে সেন্টারাইজড করতে হবে, ওইটা আমি করছি একটু পর। তবে এটা অ্যালাইনমেন্টে একটু কাজ আছে, যেমন অ্যালাইনমেন্ট না অ্যাকচুয়ালি, এইখানটায় এই রোগুলোতে এর ভিতরে H3 এটা সাইজ কমাতে হবে। ফন্ট সাইজ বলা যেতে পারে 16 পিক্সেল, বা বলা যেতে পারে 18 পিক্সেল, বা আমরা 20 পিক্সেল রাখি। কালার দিব হচ্ছে রেড, কালার অ্যাকচুয়ালি দিব হচ্ছে এটা, তাই কি না? সেম কালার হয়ে গেলে বেটার। ফন্ট ওয়েট দিব, মোটা করব এরকম। এবং এটা টেক্সট ট্রান্সফর্ম হবে আপার কেস, টেক্সট আপার কেস যদি দেই বেটার। ট্রান্সফর্ম ক্যাপিটালাইজ, সরি ক্যাপিটালাইজ দিয়ে রাখলাম। ওকে,
আর এই ইমেজগুলো মনে হচ্ছে না বড়, যদি মনে করেন বড় তাহলে বড়, বড় মনে হয় না, ঠিক আছে, কিন্তু নিচের দিকে একটু গ্যাপ হবে না? তাহলে আপনারা এই ইমেজের নিচে একটা গ্যাপ তৈরি করেন, যেমন আপনি বলতে পারেন মার্জিন বটম 10 পিক্সেল, একটা গ্যাপ তৈরি করলাম। আর এখানে যদি যাই, ওকে, এই পি ট্যাগগুলোর সবই ঠিক আছে, রাইট? ওকে, ফাইন। এখন আমি আর কিছু লাগবে না, কপিট করার পর আমরা বসাই দেবো হচ্ছে এইখানটায় সবগুলো। দেন শুধুমাত্র একটা যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই ফিচারের পাশে, কারণ এই ফিচার কিন্তু নিচেও আছে, শুধুমাত্র এই ফিচারের পাশে আমরা টেক্সট সেন্টার দেবো যাতে সেন্টারাইজড হয়। নিচেটাতে দিলাম না, বা ফিচারও আমরা দিলাম না যাতে নিচে কাজ না হয়, রিলোড দেন, ও সেন্টারাইজ হয়ে গেল। আমাদের কন্টেন্ট অ্যালাইনমেন্ট ঠিক নাই, মানে কন্টেন্ট একটু বেশি কম একটা ব্যাপার থাকে, ওইটার কারণে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। এর জন্য কন্টেন্ট দেওয়ার ক্ষেত্রেও একটু চিন্তা করবেন যে যাতে সে সুন্দর লাগে। এটার কারণে আপনি রেডিও খারাপ পাইতে পারেন। রিলোড, এই যেরকম রাখলাম। আর এইখানটা দেখেন স্পেসটা বেশি হয়ে গেছে। ইন্সপেক্ট এলিমেন্ট যদি করি তাহলে বোঝা যাবে আসলে কি হচ্ছে। এখানটায় কলাম দেখেন বিশাল বড়, দ্যাটস ওয়াই প্রবলেম। তো আমরা যদি চাই এইখানটায় কলাম, এখানটায় কলাম এবং এখানটায় কলাম আমি দিব হচ্ছে 1, তাহলে আমি যদি রিলোড দেই তাহলে ছোট হয়ে গেল, ওর উইথও কিন্তু ছোট হচ্ছে, রাইট? সো 1 না দিয়ে আমরা এখানে দিব হচ্ছে 2, রিলোড যদি দেই 2 পারফেক্ট। কিন্তু প্রবলেম হচ্ছে ইন্সপেক্ট যদি এলিমেন্ট করি এটা কলাম বাড়ছে কিন্তু স্পেস ফাঁকা পড়ে আছে, এটা একটা প্রবলেম না? তাহলে এখানে আরেকটা আছে, এই জায়গাগুলোর এই কলামটা তুলে ফেলি, এই কলামটা তুলে ফেলি, তুলে ফেলার পর যদি দেখি রিলোড, তাহলে দেখেন এরকম হয়ে আসতেছে, এটা আরো বেটার না? ওকে, তাহলে এই কোল এক্সেল 8 যা আছে তাই থাক, অথবা আপনি যদি চেঞ্জ করতেও চান আপনি এখানে 12 দিয়ে দেন বা 10, তাহলে ওইটাতে কলাম না দিলেও এটা দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। যে জিনিসটা করছি সেটা হচ্ছে আমরা এখানে ফ্লেক্স করেছি, করার পর এলআইতে আমরা কোনো কলাম দেইনি, তার মানে কি ইমেজ ডিপেন্ডেবল উইথটা নেবে। আর এইখানটা আমরা কলাম দিচ্ছি যাতে স্পেসটাও পায় এবং অ্যালাইনমেন্ট যেন ঠিক থাকে। যদি আপনি এটা নাও দেন তবু কিন্তু কাজ করবে, সমস্যা নাই, কিন্তু ওই যে মাঝখানে যে গ্যাপটা ওইটা অ্যাডজাস্ট হবে এটার মাধ্যমে, দ্যাটস ইট। আর আপনি চাইলে কিন্তু প্যাডিং দিয়েও করতে পারতেন, ঠিক আছে না? ওকে, আমরা এখন এটা সাইজিং করব, অলরেডি করা আছে সব কিছু, কিন্তু অ্যালাইনমেন্টের ক্ষেত্রে একটু প্রবলেম আছে, যেমন ইমেজটা বড় ও কিন্তু উপরে, এই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে। তাহলে এইখানটায় ঠিক করার জন্য এই ন্যাপটাকে কল করা উচিত ছিল, অথবা এখানে যদি বলেন অ্যালাইন আইটেমস সেন্টার, তা দেখবেন মাঝখানে চলে আসছে, রাইট? ওকে, এ কিন্তু বাম দিকে, তার মানে এই দুটো জিনিসে আমরা অ্যালাইনমেন্টে কাজ করি। একটা হচ্ছে আমরা যে যে হেডিং দিয়েছিলাম এইখানটা আমাদের বলতে হবে এখানটায় জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, যাতে আমার এই ওয়েবসাইটটার এই হেডিংটা মাঝখানে আসে। আর এইখানটায় অ্যালাইন আইটেমস করার জন্য এই ন্যাভে, এই ন্যাভটাতে, এই ন্যাভে এবং এই ন্যাভে এখানটা বলবো অ্যালাইন আইটেমস সেন্টার, তাহলে আমাদের এটা অ্যালাইনমেন্ট অনুযায়ী মাঝখানে চলে আসবে। ডান। যদি আপনার কাছে মনে হয় যে গ্যাপ বেশি বা সামথিং কিছু একটা, এটা আবার ব্রাউজার উপর ডিপেন্ডেবল অনেক সময় হয়, মানে কোনো ডিভাইসে দেখতে ভালো লাগবে কোনো ডিভাইসে খারাপ লাগবে, নিচে কিন্তু গ্যাপ ভালোই, তার মানে উপরে নিচে আমরা গ্যাপ তৈরি করতে পারি ফিচারগুলোতে, যাতে এখানেও একটা গ্যাপ তৈরি হয়। এটা করলে আমাদের এই পোর্শনটুকু ডান হয়ে যাবে আজকের মতো। আমি উপরে নিচে গ্যাপ তৈরি করব, প্যাডিং করেই গ্যাপটা করতে পারি। প্যাডিং আমরা করব হচ্ছে 20 পিক্সেল, ডানে বামে হচ্ছে 0, ডানে বামে আমরা প্যাডিং করব না, একটা গ্যাপ তৈরি করি, আমরা 25 রাখতে পারি। ওকে, আমি এতটুকু কপি করে আমি বসাই দিই হচ্ছে এখানে, আমাদের মোটামুটি কাজ শেষ। রিলোড যদি দেই আমরা এরকম একটা ইন্টারফেস পাচ্ছি, ক্লিয়ার? আচ্ছা, আমরা যদি আরো দেখি, মাত্র 11টা, 11:30 বাজে, আরো তো দেখা যায়, রাইট? এটা করা যাবে না, নাকি আমি স্টপ করব, কোনটা বলেন? এটার আমরা রেসপন্সিভ কমপ্লিট করি এতটুকু, এটা করলেই শেষ হবে। ওকে, জি ভাই।
আচ্ছা, এখানে আমি যদি ছোট করি, তাহলে এই জায়গাটায় ভেঙে যাচ্ছে। এটা কোন ডিভাইসে? এটা হচ্ছে 991 এর নিচে। অর্থাৎ আমরা জানি যে 1200 পিক্সেলের উপরে এক্সেল, 1200 পিক্সেলের নিচে 992 পিক্সেলের উপরে এলজি, এবং 992 নিচে হচ্ছে এমডি, রাইট? তার মানে মিডিয়াম ডিভাইসে এসে ভাঙে যায়, মিডিয়াম ডিভাইসে এসে ভেঙে যায়, 991 নিচে ভেঙে যায়। তার মানে এই জায়গাটা ব্রেকিং পয়েন্ট বলা যায়, রাইট? এই ব্রেকিং পয়েন্টে এটা যে এরকম হচ্ছে, এটাকে ঠিক করতে হবে। তো আমি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে অ্যাঙ্কর ট্যাগ এবং স্প্যানটা মাঝখানে চলে আসে সামহাউ। হ্যাঁ, এটা মাঝখানে চলে আসে। আমি যদি এখানে বলি ফ্লোট লেফট, তাহলে কি ডান দিকে যায়? বাম দিকে যায়? যায় না কিন্তু। আর এইখানটায় যদি দেখি কন্টেইনার, কন্টেইনারের ভিতরে আমরা এটা পাচ্ছি, বাটন পাচ্ছি। বাটনটা ডান দিকে থাকে। কেন ডান দিকে থাকে? এখানটা যদি দেখেন, ফন্ট সাইজ, প্যাডিং, তারপরে পয়েন্টার, এখানে যদি যাই কন্টেইনার, ওকে, এখানে যদি যাই ফিক্সড করা আছে, এটা অন্য জিনিস। বাট এখানে দেখেন ফ্লেক্স করা আছে, এবং ফ্লেক্সে অ্যালাইনেটিভ বলা আছে, এবং একটা জিনিস বলা আছে সেটা জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। মূলত এটার মাধ্যমে কিন্তু অ্যালাইনমেন্টের কাজটা হয়। স্পেস বিটুইন কিন্তু অনেক পাওয়ারফুল একটা জিনিস। আচ্ছা, এখন এই কন্টেনারে কন্টেন্টগুলো স্পেস বিটুইন মানে অটোমেটিক্যালি সে কি হয়, ডিভাইড হয়ে যায়। কোন ডিভাইসে? এই ডিভাইসে। আচ্ছা, এখন এই বাটনটা দেখতে পাচ্ছি, এবং বাটনে ক্লিক করলে আমরা মেনুটা দেখতে পাচ্ছি। এই জায়গাটায় এটাকে আমরা ডান দিকে বা বাম দিকে নিয়ে যাব, অথবা আমরা ছোট ডিভাইস এটা নাও রাখতে পারি। কিন্তু যদি রেখেও থাকি, ফ্লোট এখানে কাজ করছে না, কারণ এটা পুরোটাই ফ্লেক্স ডিপেন্ডেবল। এই কারণে আর ওয়ে ছিল, সেটা হচ্ছে আমি যদি এটার ভিতরে রাখতাম, কিন্তু এটা কিন্তু লিঙ্ক আপ হতো না। আমি তো এখানে লিঙ্ক করছি, এটা তো লিঙ্ক আপের কাজ না। এবং এই অ্যাঙ্করটাকে যদি যান, ওরা দেখেন কি করেছে, ও বাম দিকে কেন, সেটা তো আমাকে বুঝতে হবে। এখানে কিন্তু তেমন কিছু জাদু নাই যে ও বাম দিকে কেন আসছে, কারণ এটা পুরোটাই নিয়ন্ত্রণ হচ্ছে এখান থেকে। তো এইখানটা যেটা করবো এখন, একে আমরা ফ্লোট দিয়ে না করে আমরা যদি বলি এখানে অ্যালাইন জাস্টিফাই সেলফ, জাস্টিফাই সেলফ দিয়ে যদি আমি চেঞ্জ করার চেষ্টা করি, চেঞ্জ হয় কিনা একটু দেখেন। ফ্লেক্স যদি অ্যাপ্রুভ না করে, তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে না। আচ্ছা, জাস্টিফাই কন্টেন্টস, এটা তো মনে করেন মেইন, যে মানে যেখানে ফ্লেক্স করবো সেটা, তো এইখান থেকে এটা কাজ করবে না। বাট আমি যদি বলি অ্যালাইন আইটেমস বেস লাইন, এটা কিন্তু ভার্টিক্যালি চেঞ্জ হবে, তো এখানেও এটা কাজ করবে না। এই ক্ষেত্রে আমরা অ্যাঙ্কর দেখতে পাচ্ছি, এবং কন্টেনারে কিন্তু এমন কিছু নাই। যদি থেকেও থাকে, এই যে পাইছি, এখানে ন্যাববার কন্টেনার থেকে এটা ফ্লেক্স করা হয়েছে। কথা বুঝতে পারছেন? এই কারণে এই অবস্থা। তো আমাদের প্রত্যেকটাকে আইটেম হিসেবে ধরছে, এটাকে আইটেম হিসেবে ধরছে, এটাকে আইটেম হিসেবে ধরছে, এবং বাটনকে আলাদাভাবে আইটেম হিসেবে ধরছে। দ্যাটস ওয়াই আমাদের এই জায়গাটায় এই প্রবলেমটা। তো আমি যদি এটা তুলে ফেলি, তাহলে দেখেন এরকম হয়ে যাচ্ছে। মানে ন্যাভের ওই জিনিসটা কাজ করে না, এখান থেকে এটা কাজ করে। সো এটা যদি আমি ঠিক করতে চাই, তাহলে এইটাকে অ্যালাইন করাটা একটু মুশকিল। তখন আমাকে এইটাতে কলাম দিতে হবে, এবার স্পেস বুটিনের জায়গায় অন্য কিছু দিতে হবে। স্পেস, ওটা স্পেস বিটুইন ছিল, অ্যারাউন্ড ছিল, স্পেস অ্যারাউন্ড, তারপরে স্পেস বিটুইন, এবং স্পেস ইভেনলি। স্পেস বিটুইন দিলে ওকে মাঝখানেটা আসলেই টাফ, জেনুইনলি টাফ। বুটস্ট্র্যাপের এই জিনিসগুলো এবং এই প্রপার্টিটা অনেক বেশি পাওয়ারফুল। এখন এইটাকে যদি মাঝখানে আনতে চাই, তাহলে অ্যাঙ্করটাকে মাঝখানে ঢুকাইতে হবে, কারণ ও কিন্তু স্পেস বাম দিকে আছে। আর এটাকে যদি জাস্টিফাই না করতে পারে, তাহলে কোনো লাভ হবে না। এখানে নিচের দিকে কিছু নাই, এখানটায় জাস্টিফাই সেলফ নামে একটা অপশন আছে। জাস্টিফাই সেলফ আমরা পেয়েছি এর আগেও, বাট এটা কাজ করবে না। আর একটা কাজ করতে পারি, সেটাকে অর্ডার দিয়ে করতে পারি। অর্ডার যদি দেই, অর্ডার আমি যদি বলি 1, বা আমি যদি বলি 0, তাহলে দেখেন বাম দিকে চলে যায়। বুঝা গেছে জিনিসটা? এটা তো আমরা দেখছিলাম। এটাও ঠিক আছে, কিন্তু পাশাপাশি রাখাটা অনেক টাফ, রাইট? তাহলে সেটার জন্য একটা কাজ করতে পারি। বেস্ট ওয়ে হচ্ছে, আমি যদি উপরের দিকে যাই, যাওয়ার পর এই দুটোকে একটা ডিভের মধ্যে যদি রাখি, কোন দুটো? এই দুটো, তাহলে ও একটা আইটেম হিসেবে কাজ করবে। ডিভ শুধুমাত্র ডিভের মধ্যে রাখবে, আর কিছু করবো না। সে একাই একটা আইটেম হিসেবে কাজ করবে। এবার যদি রিলোড দেন, তাহলে দেখেন এটা অ্যাডজাস্ট হয়ে গেল।
আমি যদি বড় করি তো সমস্যা নেই, ছোট করলেও সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? সিম্পল জিনিস, একটা ডিপ দিলাম, কাজ হয়ে গেল। কেন এটা করলাম বা কিভাবে করলাম? এইখানটায় এই যে ন্যাব আছে, ন্যাবের ভিতরে কন্টেইনার, ও কিন্তু ফ্লেক্স হিসেবে কাজ করছে। তার মানে প্রত্যেকটা এর ভিতরে দেখবেন এর ভিতরে যেগুলো ছিল প্রত্যেকটা আইটেম হিসেবে কাজ করছে। এখন ডিপ আর বাটন হচ্ছে আইটেম, এই জন্য স্পেস বিটলিং করলে দুই পাশে দুটো চলে যাচ্ছে। ডান, সলিউশন হয়ে গেল। এখন আমরা এইটার হাইট বাড়াবো কমাবো, আমরা মিডিয়া করে কাজ করব। মিডিয়া করার জন্য আমরা একটা ফাইল তৈরি করতে পারি আলাদাভাবে, যেখানে আমরা মিডিয়াগুলো থাকবে। এখানটা আমরা বলি মিডিয়া ডট সিএসএস, এবং এইখানটায় ডলার সাইন বলবো মিডিয়া। আমি এগুলো দেখিয়েছিলাম একবার, কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু তখনই ছিল। আমি এখানে বলবো ম্যাক্স উইথ। আমরা জানি যে 1200 পিক্সেলের উপরে কি হয়, এক্সেল। 1200 পিক্সেলের নিচে হচ্ছে এলজি। তাহলে আমি এখানে 1200 পিক্সেলের নিচে মানে কি 1199 পিক্সেল। আমি এটাকে এলজি হিসেবে কাউন্ট করবো। এখানে আমরা এলজি লার্জ ডিভাইসের কাজগুলো করব। ঠিক একইভাবে আমরা নিচের দিকে আমরা এখানে বলবো 1200 পিক্সেল, এটা 991 পিক্সেল বলবো। মানে এর নিচে যে ডিজাইনটা করবো সেটা হচ্ছে এমডি, মিডিয়াম ডিভাইসের জন্য, রাইট। ম্যাক্স উইথ 1199 পিক্সেলের জন্য হচ্ছে, এটা হচ্ছে এলজি। এখানে আমরা কমেন্টিং করতে পারি লার্জ ডিভাইস, বুঝতে সুবিধা হবে, লার্জ ডিভাইস। আর এটা হবে এমডি ডিভাইস, মানে ম্যাক্স উইথ 991, তার মানে কি নিচের দিকে এমডি ডিভাইস। আর এটা হবে স্মল ডিভাইস, এমডির পরে কি স্মল, স্মল হবে 768 নিচে, রাইট। তার মানে 768 নিচে মানে কি 767, কারণ 768 উপরে তো এমডি হয়ে যায়। কিন্তু 991 পিক্সেলের নিচে 768 উপরে হচ্ছে এমডি, ওই জায়গাটুকু। এবং এটাকে আমরা এখানে কপি করি, এটা হবে 576। 576-এর উপরে হচ্ছে এসএম, কিন্তু 767 পর্যন্ত, তাহলে এখানে বলবো 575। আর এটাকে বলবো এক্সট্রা স্মল। এই তো, ডান। এই জায়গাটা আমরা কোয়েরি করব কিরকম, যেমন আমি এটাকে যদি দেখি এরকম, ওকে ফাইন। এই জায়গাটা তাকাবেন, এখানে তাকালে দেখবেন হাইট উইথ, উইথ 1200 পিক্সেলের নিচে আমরা এরকম দেখতে পাচ্ছি। এখানে দেখবেন কলাম বড় হয়ে গেছে, এই যেটা, কারণ এটা ভেঙে যাবে স্বাভাবিক। আমি যদি এখানে যাই, একসাথে অনেক কিছু করতে হয়। কোল এক্সেলের জায়গায় আমি বলি কোল এলজি, তাহলে এক্সেলে কাজ করবে না, মিডিয়াম ডিভাইস থেকে কাজ করে। রিলোড যদি দেই, ছোট হয়ে গেল। এটা যদি আরেকটু বড় করতে চান, আমি চাচ্ছি যে এটা বড় হোক। কোল এক্সেল লার্জ ডিভাইসে 6 থাকবে, এবং এলজিতে থাকবে হচ্ছে 8, মানে 8 কলাম নেবে রিলোড। তাহলে বড় ডিভাইসে ছোট হবে, ছোট ডিভাইসে বড় হবে, এরকম। বড় ডিভাইসে ছোট হলো, ছোট ডিভাইসে বড় হচ্ছে। তাহলে এইখানটায় আবার ভেঙে যাচ্ছে। তাহলে এখানটায় আমি যদি লার্জ ডিভাইসের জায়গায় আমি এখানে যদি বলি কোল এমডি 6, তাহলে মিডিয়াম ডিভাইস আসবে। রিলোড যদি দেন, ছোট হয়ে যাবে। তো আমি এটাকে বড় করলাম, মিডিয়াম ডিভাইস এই দেখেন এখানে 991 নিচে চলে গেছে। তাহলে এরকম হচ্ছে। এখানে নিশ্চয়ই এটা দিব না, রাইট। আমি এখানে 8 দিব, তাহলে আমি এরকম পাচ্ছি। ডিপেন্ড করে আপনি কোথায় কি দিবেন। আরও যখন ছোট করবেন তখন কিন্তু দেখেন এখন কিন্তু কোনো ডিভাইস কাজ করছে না, ও কিন্তু 100% উইথ। আরও যখন ছোট করব তখন এরকম হচ্ছে। কিন্তু আমি এই জায়গাটা আসার পর, মানে 1200 পিক্সেলে আসার পর, আমি চাচ্ছি যে এটা হাইটটা কমে যাক। এটা তো চাইতে পারি, এটা যে কলাম এটার সাথে সাথে এটা তো চাইতে পারি। এখানে আমরা কন্টেইনারে যাব, আমরা এখানে হাইট দিয়েছিলাম কোথায় জানি, এটা তো ন্যাভের, এইখানটা আমরা হাইট দিয়েছিলাম। কন্টেইনার না, সরি, রোতে দিয়েছিলাম। তো রো এর যে হাইটটা পাচ্ছি, এটা আমরা বলবো 700 বা 650। তাহলে এতটুকু অংশ কপি করে আমরা ওই মিডিয়ার ভিতরে কোন ডিভাইসে কাজ করছে সেটা একটু দেখে নেন। এখানটা দেখেন আমি কিন্তু 1200 পিক্সেলের নিচে কাজ করছি, তার মানে 1199 পিক্সেলের নিচে এখানটা অ্যাড করে দিই। যতটুকু চেঞ্জ করবেন ততটুকু রাখেন। রিলোড যদি দেই, হাইট বেড়ে গেল না, যখন ছোট করবো তখন এরকম। আচ্ছা, এটা হবে না কারণ আমি মিডিয়াটাকে লিঙ্ক করে নিই, তাহলে এটা আলাদা হবে। এটা নিচে কেন করবো, কারণ এটা কিন্তু উপরের ডিজাইনটাকে ওভাররাইড করবে। রিলোড যদি দেই, ছোট হয়ে গেল। এই যে দেখেন পাচ্ছে। বুটস্ট্র্যাপ কিন্তু মিনিমাম উইথ দিয়ে কাজ করে, আমি ম্যাক্সিমাম উইথ দিয়ে কাজ করছি।
আরও যদি ছোট করেন, আপনার হতেই পারে এটা হাইটটা একটু কমাতে চাইতে পারেন। কোন ডিভাইসে এখন 767-এর নিচে, তাহলে আপনি চাচ্ছেন এখানে 550 হোক। তাহলে আপনি যদি এটাকে কপি করেন, কপি করার পর আপনি বসায় দেন হচ্ছে এইখানটায় 991 নিচে বসায় দেন। যখন যেটা দরকার হবে সেটা আমরা অ্যাড করবো এইভাবে। রিলোড যদি দেই এটা ছোট হয়ে যাবে। এখন আমি যখন বড় করব তখন দেখেন বড় হয়ে গেল হঠাৎ করে, আরো বড় করলে আরো ভালো হচ্ছে, দেখবেন ধাপে ধাপে কমছে। আরো যখন ছোট করবেন তখন মনে হইতে পারে না হাইটটা বেশি, আপনি এখানে 400 করে দেন, আপনি এরকম চাইতেই পারেন। এবার আমি এটাকে কপি করে বসা দেবো কোথায়, আমি এখানে বসাচ্ছি, এই জায়গাটা ছোট করলাম। রিলোড যদি দেই তাহলে এরকম ফিক্সড হয়ে যাবে। এখন বড় সাইজ এরকম থাকবে, আরো বড় করেন তাহলে বড় হয়ে যাচ্ছে। তো আমি যখন এরকম রাখবো এই জায়গাটা সেন্টারাইজ করবো এবং সাইজ কমাবো, টেক্সট সাইজ এই ডিভাইসে, মানে একদম 767-এর নিচে বলা যায়। আমি কিন্তু 767-এর নিচে 575-এ কাজ করিনি, কারণ আমি চাচ্ছি যে এটাই যেন নিচে শো করে। তো এইখানটায় আমি চাচ্ছি যে এই ব্যানারটা সেন্টারাইজড হোক। এরকম তো চাইতেই পারি যে এই যেটা আসার পর ব্যানারটা টেক্সট লাইন সেন্টার হবে। এখানটা বলেন টেক্সট লাইন সেন্টার। তো এতটুকু অংশ কপি করেন, আমি স্টেপ বাই স্টেপ করছি যাতে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়। এইখানটায় আমি এটা অ্যাড করে দিই, যাতে আমি চাচ্ছি 767-এর নিচে টেক্সট লাইন সেন্টার হোক, রিলোড। তাহলে বড় ডিভাইসে যখন যাব তখন ও বামে থাকবে, ছোট ডিভাইসে এরকম হবে। কিন্তু এই জায়গাটা আমি চাচ্ছি যে ওয়েলকাম ওয়াপিকের টেক্সট সাইজ ছোট হোক। তাহলে আপনি এখানে ছোট করেন। আই হোপ যে আপনারা কোশ্চেন অ্যান্সারটা পেয়ে গেছেন যিনি কোশ্চেন করেছেন। এখানটা আমি ফন্ট ওয়েট বাড়া দিতে যাচ্ছি, এটা এইভাবেই করতে হবে। তা আমি এরকম দিলাম, সাইজটা ছোট দিলাম, আবার ফন্ট ওয়েটটা বাড়া দিলাম, যখন যে ডেকোরেশনে যেমনটা দেখতে ভালো লাগবে। মানে বাধ্য না যে ওইটার বেসিসে করতে হবে, আপনি চাইলে আপনার মতো করে সাইজ ছোট করেন বা কমান, বা অন্যান্য যে কাজগুলো কালারও চেঞ্জ করতে পারেন ইচ্ছে। রিলোড, ক্লিয়ার সবার? ওকে, এই এতটুকু বুঝলাম আমরা। এই জায়গাটায় এই কলামগুলোর কাজ করবো এখন। এখানটা আমি যদি এটাকে ছোট করি, ছোট যখন করবো তখন ভেঙে যাবে, রাইট? ভেঙে যাচ্ছে, 1200 পিক্সেলের নিচে ভেঙে যাচ্ছে। তো এইখানটা যাব, যাওয়ার পর নিচের দিকে যান, ভেঙে যাচ্ছে কোথায় সেটা আমরা দেখেন। ভেঙে যাচ্ছে হচ্ছে এই জায়গাগুলোতে, কোল এক্সেল দেওয়া এই জন্য। তাহলে কোল এক্সেলে যা দেখাবো কোল এলজিতেও তা দেখাবো, এর জন্য আমি এক্সেল না দিয়ে এলজি দিচ্ছি, কারণ এটা কিন্তু মিনিমাম উইথ থেকে ম্যাক্সিমামের দিকে কাজ করে। তাহলে এখানেও পারফেক্টলি দেখাচ্ছে। যখন আমি আরো ছোট করব তখন আপনি পাশাপাশি দেখাবেন কিনা, এই জায়গাটায় আপনি কোল এমডি দেন, লার্জের পরে এমডি, রিলোড যদি দেন পাশাপাশি এরকম আসছে, কিন্তু তারপরে দেখতে ভাল লাগে, পাশাপাশি কিন্তু ভাল লাগছে না শুধুমাত্র টেক্সটগুলোর কারণে। তো আমি যদি এরকম চিন্তা করি এখানে 6 দিব, তাহলে পাশাপাশি দুটো করে দেখাবে। রিলোড যদি দেই দুটো করে যাচ্ছে এবং একটু স্পেস পাচ্ছে, দেখতে ভালো লাগছে, কিন্তু এর নিচে চলে আসছে। এটাকে আমি সেন্টারাইজড করব। তাহলে এইখানটা বলেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে দেখবেন ও মাঝখানে চলে আসবে, দেখতে তখন ভালো লাগবে। তার মানে বড় ডিভাইসে পাশাপাশি এরকম, আরো বড় ডিভাইসে এরকম, 1200 পিক্সেলের নিচে এরকম, এবং আরো ছোট ডিভাইসে এরকম। আরো যখন ছোট ডিভাইসে যাবেন তখন এরকম হচ্ছে। এই জায়গাটায় আপনি পাশাপাশি রাখবেন কিনা বা কিভাবে রাখবেন সেটা এখানটায় ক্লাস দিয়ে দিয়ে দেখবেন আর ডিসিশন নেবেন। কোল এমডির পরে হচ্ছে এসএম, আমি এখানে 6 দিলাম সাপোজ। রিলোড যদি দেই এইখানটা কোনো কাজ করবে না, আমি এটা যখন বড় করব এইখানটায় কাজ করবে। এখানে ঠিকঠাক? যদি আপনার কাছে মনে হয় ঠিকঠাক, এখানটাও ঠিকঠাক, এখানটাও ঠিকঠাক, এখানেও ঠিকঠাক, এবং আরও যখন ছোট করবে এটা কিন্তু স্মল, তখন কিন্তু এসএম কাজ করবে না। এই জায়গাটায় আপনি কোল দিবেন, শুধু কোল দেওয়ার পর আপনি যদি বলেন 10, মানে 10 কলাম নেবেন, তাহলে দেখবেন ও একটু চ্যাপ্টা হয়ে যাবে, হয়েছে? আপনি যদি আরও কমান 8, তাহলে রিলোড যদি দেন পাশাপাশি এরকম হয়ে যাবে, দেখতে কিন্তু চমৎকার লাগবে মোবাইল ডিভাইসেও। দ্যাটস ওয়াই আমি এইভাবে করছি। ওকে, আর এইটা কিন্তু সেন্টারাইজড হয়ে আছে, এরও কিন্তু কাজ করতে হবে। দেখেন এই কিন্তু অনেক বড় হয়ে গেছে। তাহলে এটা বেটার হয় যদি এটার কোল এক্সেল না করে কোল এসএম পর্যন্ত, এসএম না এমডি পর্যন্ত আমি 6 রাখি, কোল এসএম এ 8 রাখি, এবং একদম ছোট ডিভাইসে আমি কিছু রাখবো না। অথবা আমি বলতে পারি কোল 10, একদম ছোট ডিভাইসে, স্মল ডিভাইসে, মোবাইলে। তাহলে রিলোড যদি দেই আমরা এরকম পাচ্ছি, বড় ডিভাইসে আমরা এরকম পাচ্ছি, ছোট ডিভাইসে যেতে যেতে এরকম পাচ্ছি, আরও ছোট ডিভাইসে এরকম পাচ্ছি, মানে 10 হয়ে গেছে। যদি আপনি এটাকে বলেন 12, দেখবেন চেঞ্জ হয়ে গেছে লুকটা। এগুলো আপনাদের আস্তে আস্তে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। রিলোড যদি দেন এরকম হয়ে যাচ্ছে।
যেভাবে চাচ্ছেন সেইভাবে রাখবেন, এইটা নিয়ে কাজ করবে এবার। এটা করলে আমাদের শেষ আজকের মতো, আশা করছি। আর রোজার মাস, কম কথা বললেই ভালো। এইখানটা আমি এটাকে ছোট করি, ভেঙে যাবে, খুব ভালোভাবে ভাঙবে। এটা 1200 পিক্সেলের নিচে। ওকে ফাইন। এখন দেখেন কোল করা, তার মানে এই সবসময়ের জন্য একটা কলাম হিসেবে থাকবে, এখানে আমাদের কোনো কনফিউশন নাই। এই জায়গাটায় বলা যায় যে কোল এক্সেল 6, কোল এক্সেল 6, কোল এক্সেল 6, কোল এক্সেল 6, এইখানে আমরা পাশাপাশি রাখতে চাই এলজিতেও। অ্যাকচুয়ালি কোল এক্সেল দিয়ে কিন্তু ডিজাইন করার প্রয়োজন হয় না, কোল এক্সেল দিয়ে ডিজাইন করতে পারবেন। তাহলে দেখেন পাশাপাশি এরকম আসছে, কিন্তু এটা ভেঙে গেছে, রাইট? তো এটা ভেঙে যে গেছে, এই কারণে ভাঙাটা ঠিক করতে হবে। এইখানটায়, 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 এই জায়গাগুলোতে এটাকে আমরা এলজি বলবো, যাতে এখানেও না ভাঙে। রিলোড যদি দেই, তাহলে আমরা পাশাপাশি এরকম পাচ্ছি। ক্লিয়ার? তাহলে আপনাদের কনসেপ্টটা মানে এই জায়গাটা তো ঠিকঠাক। ওকে, আমরা আর একটু ছোট করব, কোন ডিভাইসে কেমন দেখাবো সেটা। এখানে আবার ভেঙে যাচ্ছে, কিন্তু পাশাপাশি কটা দেখাবেন, 6টা দেখাবেন কিনা সেটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। প্রথমে আমরা দেখি 6টা পাশাপাশি নিলে কেমন দেখায়, মানে 2টা করে নিলে কেমন দেখায়। কোল এমডি, এলজির পর এমডি 6, রিলোড যদি দেই, হ্যাঁ পাশাপাশি তো ভালোই লাগে, খারাপ না। মানে উপরেরটার মতো যাতে হয়ে যায় সেটা আমরা করছি। এইখানে যদি আমি পাশাপাশি এটাও দিই তাতেও সমস্যা নেই। তাহলে যেহেতু কোল এলজি 6, এমডিও দিচ্ছে 6, তাহলে আমরা এটা বাদ দিই। তাহলে এমডি থেকে শুরু করে উপর আপার লেভেল পর্যন্ত 6 হয়ে থাকবে। তাহলে এখানটা আমরা এলজি না দিয়ে এমডি দেই। কথা বুঝতে পারছি? তাহলে আমাদের জন্য সুবিধা কি, অল্প ক্লাসেই আমাদের আউটপুট পাবো, কারণ এটা মিনিমাম উইথ থেকে কাজ করে। তো এখানে আমরা এমডি দিলাম, তাহলে এই জায়গা পর্যন্ত এটা পারফেক্ট। তার মানে মোবাইল ডিভাইস এবং বড় ডিভাইসেও আমাদের কোনো সমস্যা নেই, দেখতে পারফেক্ট। এবং আরও ছোটো যখন ডিভাইসে যাব তখন আমাদের এরকম হয়ে যাচ্ছে মোবাইল ডিভাইসের পর। এই জায়গাটা যদি আমি এরকম চাই, ওকে ফাইন, যখন এইখানটা তাকান 767-র পরে যখন যাবে তখন ভেঙে যাবে। ভাঙলো, পাশাপাশি দুইটা দিলে কিন্তু ভাল লাগবে না, সত্যি কথা বলতে। যদি আপনি দিতেও চান, এই যে এরকম লাগবে। যদি আপনি এটা থেকে ডিজাইন করেন, তাহলে আপনি একটা একটা করেই রাখেন, কিন্তু এটা আবার অ্যালাইনমেন্ট হতে হবে। তার মানে এই জায়গাগুলোতে এস এম দিতে হবে, তাহলে এস এম এমডি এলজি অটোমেটিক্যালি কাজ করবে। রিলোড যদি দেই আমরা এরকম পাচ্ছি। কথা বুঝতে পারছেন? কিন্তু যখন আরও ছোট করব তখন এইরকম আবার হয়ে যাচ্ছে। এই জায়গাটা যদি আপনি এরকম করতে চান সেটা আপনি করতে পারেন, অথবা আপনি এরকমই রাখতে পারেন। তাহলে আপনার বেটার হয় এই জায়গাটায় আপনি 0 করে দেন, মানে কোল 10 করে দেন, যাতে অলওয়েজ পাশাপাশি থাকে। আপনি এরকমও করতে পারেন, কিন্তু আপনি এরকম রাখলেন মনে করেন মোবাইল ডিভাইসে, বড় ডিভাইসে এরকম থাকলো, ছোট ডিভাইসে জিনিস কিন্তু একই, শুধুমাত্র কমাইলাম বাড়াইলাম না, কিন্তু অল্প করে কাজ হয়ে গেল। কিন্তু আপনি চাচ্ছেন এগুলো সেন্টারাইজড হোক, মাঝখানে আসুক, রাইট? এরকম তো চাইতেই পারেন এই ডিভাইসে। তার মানে কি, এখানে ফিচারে আপনার এমনভাবে সিএসএস করতে হবে যাতে এই ডিভাইসে ও যেন সেন্টারাইজড হয়। তাহলে কোল ফিচারে এইখানটায় পাশাপাশি আর একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে টেক্সট সেন্টার। যদি আমি এটা অ্যাড করি তাহলে সেন্টারাইজড হবে। ও কিন্তু হয়নি, ওটা কেন হয়নি সেটা আমি পরে আসতেছি। আমি যখন বড় করব তখন সব জায়গায় এরকম দেখাবে, দেখতে ভাল লাগে? ভাল লাগে না। এই কারণে এটাকে সেন্টারাইজ করব শুধুমাত্র স্মল এবং মিডিয়াম ডিভাইসের জন্য। তাহলে এখানটায় বলবো সেন্টার, ওকে ফাইন। এর পাশে আর একটা দিব যেটা বুটস্ট্র্যাপ ক্লাস দেয়, সেটা হচ্ছে বলবো এমডি লেফট, যাতে মিডিয়াম ডিভাইসের উপরে টেক্সট অ্যালাইন যেন লেফট থাকে। এটা আমরা করতে পারি। তাহলে আমি এরকম করলাম, এবং এটা যখন বড় করবো তখন দেখেন বামে চলে আসছে, মানে এখন কিন্তু লেফটটা কাজ করতেছে এমডি ডিভাইসে। বড় ডিভাইসে কোনো সমস্যা, যখন ছোট ডিভাইসে যাব তখন টেক্সট লাইন সেন্টার হবে, তখন আবার এ কাজ করতেছে মিডিয়াম ডিভাইসে। আপনি যদি ইন্সপেক্ট এলিমেন্ট করেন তাহলে একটা আইডিয়া পাবেন। ইন্সপেক্ট এলিমেন্ট, আমি যদি এখানে যাই, এখানে বলছে যে টেক্সট অ্যালাইন সেন্টার কাজ করে। যখন আমি বড় ডিভাইসে যাব তখন দেখেন টেক্সট অ্যালাইন লেফট, মিডিয়াম, মিনিমাম ডিপ উইথ 768-র উপরে এটা কাজ করে, টেক্সট অ্যালাইনটাকে ইনহেরিট করে। কথা বোঝা গেছে? তো আমি যখন ছোট করব তখন এরকম হচ্ছে। আমি চাচ্ছি এই জিনিসটাও যেন সেন্টারে হয়। তো এখানে কিন্তু ফ্লেক্স করা গাইস, তাই কি না? এটা কিন্তু ফ্লেক্স করা। তখন আমাকে যেটা করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করতে হবে যাতে মাঝখানে আসে। মাঝখানে কিন্তু ঠিকই আসছে।
বাট প্রবলেম কি জানেন? প্রবলেম হচ্ছে কলাম, এ বিশাল বড় কলাম নিয়ে মাঝখানে আসছে, এটা হচ্ছে প্রবলেম। এই জায়গাটা কলাম ছোট করে এখানে এই কাজটা করতে হবে। আমি এটা করাই দিচ্ছি। আমরা এটা কিন্তু এই পর্যন্ত ঠিকঠাক আছে, সমস্যা নাই। এইখানটায় ক্লিক করব, এখানটায় ক্লিক করব, এই জায়গাটায় ক্লিক করব, এই জায়গাটায় ক্লিক করব, এর কলামটা ছোট করতে হবে। যেমন আমি কলাম ছোট করা বলতে আমি মিডিয়াম ডিভাইস দিব এবং এইখানটায় বলবো কোল, শুধুমাত্র কলাম দিব হচ্ছে 6। কথা বুঝতে পারছি? মানে ছোট ডিভাইসের জন্য কোল 6 হয়, 10 না হয়, তাহলে অ্যালাইনমেন্টে পারফেকশনটা আসবে। রিলোড দেই। এবার এইখানটা যদি বলি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে মাঝখানে আসে। আরও ছোট করতে হবে, তাহলে আরও মাঝখানে আসবে। আমি আনাচ্ছি এটা। তাহলে এইখানটায় প্রত্যেকটা ন্যাভে আমরা বলবো জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। সেন্টার রিলোড যদি দেই আমরা এটা পাচ্ছি, সবগুলো সেন্টারাইজড হলো। এবং বড় ডিভাইসে দেখেন ওরা কিন্তু সেন্টার হয়ে আছে, এর একটা প্রবলেম। এই প্রবলেমের সলিউশন আমি বের করতেছি। এখানে ছোট ডিভাইসে দেখবেন এরকম হয়ে আছে, তার মানে এই কলামগুলো ছোট করতে হবে, আরও ছোট করতে হবে। মনে করেন আমি 4 দিলাম, কন্টেন্ট উপর ডিপেন্ডেবল কিন্তু। রিলোড দেখেন কাছাকাছি আসতেছে, আরও যদি ছোট করেন আরও কাছে আসবে। রিলোড। ওকে। কিন্তু বড় ডিভাইসে যদি যাই, এখানেও ঠিকঠাক, বড় ডিভাইসে গেলে এরকম হয়ে যাচ্ছে, ও দেখেন একটু সরে আসছে। তার মানে এখানে জাস্টিফাই কন্টেন্ট অ্যাডজাস্ট হচ্ছে। অর্থাৎ আমি যদি জাস্টিফাই কন্টেন্ট এখানে দেখি, এর কারণে কিন্তু দেখেন ও কিন্তু সরে আসছে, এখন দেখেন চলে যাচ্ছে। জাস্টিফাই কন্টেন্ট একবারই তো দিছি, দুইবার আসছে কেন? আচ্ছা, এটা অ্যালাইনটা অন্য জিনিস। তাহলে জাস্টিফাই কন্টেন্ট এটা সরে যাচ্ছে। আমি চাচ্ছি না যে বড় ডিভাইসে জাস্টিফাই কন্টেন্ট কাজ করুক, এটার জন্য কিন্তু একটা ক্লাস আছে, যেমন জাস্টিফাই এমডি কন্টেন্ট বা সামথিং কিছু একটা এরকম। তো এই জিনিসটা আবার লিখবো। এখানটায় ক্লিক, এখানটায় ক্লিক, এখানটায় ক্লিক, এই জায়গাটা আমি এটা আবার লিখবো। কিন্তু আমি বলবো না যে এটা সেন্টার হবে, এটা হবে হচ্ছে লেফট, যেটা নর্মাল থাকে। এবং জাস্টিফাই এমডি লেফট, জাস্টিফাই এমডি কন্টেন্ট লেফট বা সামথিং কিছু একটা। মিডিয়াম ডিভাইস থেকে শুরু করে এটা কাজ। রিলোড যদি দেই, ও কিন্তু কাজ করেনি। তার মানে এই জিনিসটা এখানে হবে না, এই জিনিসটা মেবি এর পরে হবে। রিলোড হয়নি না? এইটা নামে মনে হয় সিএসএস নাই। একটু ওয়েট করেন, এটা পাই। এই যে এস এম পরে, মানে এটা আরো পরে দিতে হবে গাইস। এখানটা আমরা, হ্যাঁ পরেই তো দিচ্ছি, কাজ করে না কেন? কাজ তো করার কথা। ও, স্টার্ট দিতে হবে, নট লেফট, স্টার্ট দিতে হবে। রিলোড যদি দেই এবার, রিলোড, তাহলে দেখেন বামে চলে গেল। এইখানটায় আপনি দেখবেন ওই আহ, এইখানটায় ক্লিক যদি করি, আমার এমডি কাজ করে 768-র উপরে। এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু 768-র উপরে আছে। যখন ছোট ডিভাইসে যাব তখন ও সেন্টারে আসবে এবং ওই অনুযায়ী ওই বেসিসে সে টেস্ট অ্যালাইন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার বা আমার কন্টেন্টগুলো কলাম ওয়াইজ সেন্টারাইজড হয়ে গেল। দ্যাটস ইট। আপনার ভিডিও দেখবেন, কনসেপ্ট ক্লিয়ার হবে। আর এগুলো নিজে থেকে প্র্যাকটিস করতে হয়, মানে সবসময় মেন্টর মুখাপেক্ষি হয়ে না থেকে নিজে প্র্যাকটিস করবেন, রিসার্চ করবেন। এরপর যখন আটকে যাবেন আমাকে কোশ্চেন করে, আমি এটা আবার এক্সপ্লেন করবো, সমস্যা নাই। আর এগুলো আবার রিপিট হবে, কারণ প্রজেক্ট এখনো শেষ হয়নি। তখন আপনার দেখবেন কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে। কথা